السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب خيركم من تعلم القرآن وعلمه. قال حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة قال أخبرني علقمة بن مرثد سمعت سعد بن عبيدة عن أبي عبد الرحمن السلمي عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: خيركم من تعلم القرآن وعلمه. قال: وأقرأ أبو عبد الرحمن في امرأة عثمان حتى كان الحجاج. قال: وذاك الذي أقعدني مقعد هذا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 26শে শাবান 1446 হিজরি মোতাবেক 25শে ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলে কোরআন বা কোরআনে কারীমের ফজিলত মহত্ব পর্ব নম্বর 5। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 21। এই অধ্যায়ে যে বিষয়টি নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তা হচ্ছে যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, মানব জাতির মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে কোরআন শিখে অথবা শেখায়। কোরআনের শিক্ষক, ওস্তাদ অথবা ছাত্র, যারা কোরআন কারীমের সাথে জড়িত, সম্পর্কিত, তারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তো এই মর্মে হাদিস নিয়ে এসেছেন, আর এই মর্মে 3টি হাদিস এই অধ্যায় রয়েছে। বলছেন এই অধ্যায়ে বাবুন, মানে এই অধ্যায় হচ্ছে খাইরকুম, এ বিষয়ে যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, মান এমন ব্যক্তিরা, তাআল্লামাল কোরআন, যারা কোরআন শিখে, ও আল্লামাহু এবং শিখায়। কোরআন শিখে এবং শিখায়। কেউ কোরআন শিখেছে, একসময় ছাত্র ছিল, আর তারপরে শিখাচ্ছে, তাহলে সে দুটো নেকি পেয়েছে, কিন্তু দুটো শ্রেষ্ঠত্ব, ফজিলত পেয়েছে। এক সময় ছাত্র ছিল আর তারপরে শিক্ষক। আর কেউ কোরআন শিখছে শুধু, তাহলে সেও শ্রেষ্ঠ, কিন্তু তার মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে। আর দুটোর কোনোটাই যদি না থাকে, কোরআনে কারীম মেয়ের শিক্ষকও না, যে একসময় শিখেছিল তারপরে সে কোরআন শিখায়, কোরআনের তালিম দেয় মানুষকে, আর কোরআনের ছাত্রও না, তাহলে তার কোনো শ্রেষ্ঠত্ব নেই, ফজিলত নেই। তবে সে একজন যদি মুসলিম, ফরজ ওয়াজিব আদায়কারী হয়, হারাম কাবিরা নাজায়েজ থেকে বেঁচে থাকছে, তাহলে সে একজন মুসলিম, ভালো মানুষ, সালেহ, সে ভালো মানুষ। কিন্তু সেই মর্যাদা পাবে না যে মর্যাদা পাবে এমন ব্যক্তি, যেই ব্যক্তি তার ঈমান ইসলামের সাথে, ইসলাম পালনের সাথে কোরআনের ছাত্র অথবা শিক্ষক। জি, তাহলে 3টি স্তর হয়ে গেল। একটা স্তর হচ্ছে কোরআনের ছাত্র ছিল একসময়, তারপরে শিক্ষক, সবচেয়ে শ্রেষ্ঠ। তারপরে কোরআনে কারীমের যারা ছাত্র কিন্তু কোরআন শিখল, আর শিক্ষকতার বা শিখাবার যোগ্যতায় পৌঁছিতে পারল না, অথবা কাউকে শিখাইল না, নিজে শিখেছে। অনেকে কোরআন পড়তে পারেন, কোরআন সম্পর্কে কিছু জ্ঞান আছে, কোরআন অর্থ বুঝেন, কিন্তু কাউকে শিখাননি হয়তো। তাহলে একটি ফজিলত আছে, আপনি শিখেছেন। তার আগে 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা সবার জন্য, যে সেটা হচ্ছে ঈমান ইসলাম পালন করা। এর সাথে একজন মুসলিম ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, তারপরে কোরআনের ছাত্র, তাহলে দুটো বৈশিষ্ট্য, তাহলে শ্রেষ্ঠত্ব, ফজিলত রয়েছে। আর যদি অতিরিক্ত কোরআন শিখায়ও, তাহলে 3টি বৈশিষ্ট্য, সুতরাং সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আর যদি শুধু মুমিন মুসলিম, ঈমান ইসলাম লালন করে, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, কিন্তু কোরআনের ছাত্রও না এবং শিক্ষকও না, কোরআন শিখায়নি এবং শেখায়নি, কিন্তু আমল করেছে, মুমিন মুসলিম ছিল, তাহলে তারও ফজিলত রয়েছে। একজন মুসলিম, সেও একজন ভালো মানুষ।
আর কিন্তু তার ঘ্রাণ নেই, অন্যরা তার দ্বারা উপকৃত হয়নি, ঘ্রাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, হাদিস নম্বর 5020 নম্বর হাদিস, কয়েকটা ভাগ করা হয়েছে না, 4 ভাগ করা হয়েছে। আর সবচাইতে হ্যাঁ চতুর্থ ভাগ, 3টা এখানে বলে দিলাম। চতুর্থ যেটা একবারে শ্রেণী, নিম্ন শ্রেণী, সেটা হচ্ছে কপট, বেআমল, আমলও করেনি ইসলাম মোতাবেক, আর কোরআন শেখেওনি আর শিখায়নি, কোনো বৈশিষ্ট্য নেই। তো সে হচ্ছে মাকাল ফলের মতো, জি জি, তিতা, আর তাতে কোনো ঘ্রাণও নেই, জি, তিতা আর ঘ্রাণও নেই, মহাতিতা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ফজিলত দান করেন, এই মর্যাদা দান করেন, যে মর্যাদার কথাই হাদিস রয়েছে। 5027 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন তাবেঈ আলকামা বিন মারসাদ, তিনি বলছেন আমি শুনেছি সাদ বিন ওবায়দা থেকে, তিনি শুনেছেন বা বর্ণনা করেছেন আবু আব্দুর রহমান সোলামি থেকে। এরা সব তাবেঈ। আবু আব্দুর রহমান সোলামি শ্রেষ্ঠ তাবেঈ এবং বড় আলেম, হাফেজ, কারি ছিলেন। সাহাবাই কেরাম আর তাবেঈনদের জামানায় কেউ শুধু সিম্পল কারি হতো না, সিম্পল হাফেজ হইতো না, আলেম হইতো, মানে দিনের জ্ঞান রাখতো। যেমন অনারদের মধ্যে অনেকে হাফেজ আছে আর কারি আছে, কিন্তু কোরআন বুঝে না, এমনটা হইতো না। তো তিনি বড় একজন জ্ঞানী ছিলেন। আচ্ছা, কোরআন শেখাবার যে ফজিলত, মানে এই নয় যে কোরআন শুধু আক্ষরিক জ্ঞান দিচ্ছেন, তাহলে এটা প্রাথমিক ফজিলত। একজন লোক কোরআনের তেলাওয়াত শেখাচ্ছে, জানি যে কোরআনের হালকা হচ্ছে কোথাও, বা হেফজ করানো হচ্ছে, বা দেখে পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে বাচ্চাদের বক্তব্য, তারা তো কোরআন শেখাচ্ছে, তাই না? কোরআনের শিক্ষক না তারা? কিন্তু কিসের শিক্ষক? কোরআনের অক্ষরের শিক্ষক, হ্যাঁ, শব্দের, বাক্যের শিক্ষক, শিখাচ্ছে, শব্দ উচ্চারণ শিখাচ্ছে, শুদ্ধ উচ্চারণ শিখাচ্ছে, মুখস্থ করাচ্ছেন। এটা প্রাথমিক ফজিলত। আর আরেকজন কোরআনে কারীমের অর্থ, তাফসীর, ব্যাখ্যা শিখাচ্ছে, কে বেশি ফজিলত রাখে, মর্যাদা রাখে? যে অর্থ শিখায়। কারণ কোরআনের শব্দ শুধু আপনি পড়লেন অথবা পড়াইলেন, এটাতে কতটা উপকার হইল? এতটা উপকার হলো যে এতে অনেক নেকি পেলেন আপনি, 1 অক্ষরে 10 নেকি করে পেয়েছেন। যে পড়েছে সেও পেয়েছে, যে পড়িয়েছে সেও পেয়েছে। কিন্তু আল্লাহ কি বলছেন কিছু বুঝলো? মহান আল্লাহ যে কি বলেছেন কিছু বুঝলো? কিন্তু যেই ব্যক্তি কোরআনের তর্জমা, তফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ পড়াচ্ছে, সে নিজে বুঝছে যে আল্লাহ কি বলছেন। আর আল্লাহর এই কথাগুলি আমার জন্য, এই মানব জাতির জন্য, আমার মতো মানুষদের জন্য, মুসলিম অমুসলিম সকলের জন্য, সে নিজে বুঝছে। যারা ছাত্র, কোরআনের অর্থের ছাত্র, তাফসীরের ছাত্র, ব্যাখ্যা বিশ্লেষণের ছাত্র, যারা ভবিষ্যতে একসময় আলেম হবে, হ্যাঁ, তারা যখন শিক্ষক থেকে জানলো কোরআন অর্থ, তখন জানলো যে আল্লাহ আমাদেরকে এই কথাগুলির কি করেছেন, আদেশ করেছেন, অথবা এগুলি নিষেধ করেছেন। আল্লাহ সম্বোধন, ঠিক না? তাহলে না আমলে পরিবর্তন আসবে। যে একটা পাপ করতো না, এটা পাপ, নিষেধ আছে কোরআনে, সুতরাং আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, একটা ফরজ ওয়াজিব কাজ করতে হবে, কিন্তু সে জানতো না। যখন জানলো, কোরআনে ওই তাফসীর তরজমা জানলো, তখন তারপর আমল করা শুরু করলো। তাহলে জীবনে একটা কি আসলো? পরিবর্তন, ভালো পরিবর্তন আসলো, বিপ্লব। এইভাবে একজন অসৎ মানুষ, এত অসৎ সমাজে ছিল, সে এক সময় দেখা যায় যে অনেক ভালো মানুষ হচ্ছে না, হচ্ছে না? কত বেদিন, কত নাস্তিক, কত মুশরিক, কত মাজার পূজারি, কত অমুসলিম, কত মদ গাঁজা সব কিছুতে ডুবে থাকতো, এক সময় দেখা গেছে যে আল্লাহওয়ালা হয়ে গেছে। শুধু কোরআনের অক্ষরে পরিবর্তন করেছে তাকে, হ্যাঁ, কোরআনে হেফজ করা অথবা কোরআন মুখস্থ করা অথবা কোরআনের শুদ্ধ তেলাওয়াতেও পরিবর্তন করেছে। কিসে পরিবর্তন করেছে? কোরআনের অর্থ বুঝেছে, আল্লাহ কি বলেছেন, আল্লাহ কিতাব, আসমানি সিলেবাস। তাহলে সবচেয়ে বড় মর্যাদা মান তাআল্লাক, যে কোরআনের এলম হাসিল করে। তালিম মানে কি? এলম থেকে কোরআনের জ্ঞান অর্জন করে। তাহলে যেই ব্যক্তি কোরআনের শব্দের জ্ঞান অর্জন করে আর তারপরে সেটাকে আয়ত্ত করে, মুখস্থ করে এবং সেটার অর্থ বুঝে, তাহলে এলেম হাসিল হল, তার সবচেয়ে বেশি ফজিলত রয়েছে। যেন আলেমের ফজিলত হাফেজ, কারির চাইতে অনেক অনেক বেশি। কারণ সে জানছে যে কোনখানে ইবলিস, শয়তান এবং তার চেলা চোর, ডাকাত, ছিনতাইকারী, ঈমান ছিনতাই করার জন্য বসে আছে। জি,
সুতরাং সেসব ঝুঁকিপূর্ণ গলিতে ঢুকবে না, চিপা গলিতে, পুরানো শহরে যেগুলোতে যেখানে সেখানে ছিনতাই হয়, মানুষকে মেরে দেয়, দিন দুপুরে গুম করে দেয়, সেগুলোতে যে জানে ওইসব রাস্তাঘাট যেগুলোতে হয় কখনো ঢুকবে না। আর যে জানে না, নতুন এসছে ঢাকা বাড়িতে, কলকাতা গিয়েছে, আমরা ছোটোকাল থেকে শুনতাম যে সব চিপা গলিতে ঢাকা, পুরান ঢাকার, পুরান কলকাতার ওই চিপা গলিতে দিন দুপুরে মানুষকে ফোন করে দিয়ে ভিতরে উঠিয়ে ফোন করে দিল, সমস্ত ছিনতাই করে নিল। এসব হয়ে থাকে। কার হয়ে থাকে? বাইরের লোকদের, যারা জানে না এইসব গলি সম্পর্কে, ঠিক না? যারা স্থানীয় লোক জানছে যে কোন গলিতে কি হয়, সুতরাং ওই সব গলিতে যাব না। আর গেলে দলবদ্ধভাবে যাব, জি, একা যাব না। ঠিক ওই রকম ইবলিস শয়তান সব সময় ঈমান হরণ করার জন্য, ঈমানের ছিনতাই, ইসলামের ছিনতাই, আপনার নেক আমলের ছিনতাই করিনি, আপনাকে আবার ঈমান হারা, ইসলাম হারা করে এই করে কাফের, মুশরিক, বেধর্মী, বেদাতি, পাপিষ্ট বানিয়ে দেওয়ার জন্য, মদখোর, গাঁজাখোর, হারামখোর বানিয়ে দেওয়ার জন্য সব সময় বিভিন্ন অস্ত্র নিয়ে রেডি হয়ে আছে, ওঁত পেতে আছে। এই দুনিয়ার উদাহরণটা যদি বুঝেন তাহলে ভালো করে বুঝবেন যে আমাদের ডানে বামে যেমন যেখানে চোর ডাকাত যেসব দেশে খুব বেশি ছিনতাইকারী বেশি, তার চাইতে অনেক অনেক বেশি ঈমান ইসলামের ছিনতাইকারী ইবলিস শয়তান এবং তার চালা জিন শয়তান যেখানে সেখানে উৎপেতে বসে আছে, যাকে যেভাবে পড়েছে ঈমান হরণ করেছে। জি, আল্লাহ হেফাজত করুন। মানুষ শয়তান, জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। তো হাদিস দেখা যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম, হাদিসের বর্ণনাকারী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? তৃতীয় খলিফায়ে রাশিদ এবং নবী সাল্লাল্লাহু দুই মেয়ের জামাই। জি, নবী সাল্লাল্লাহু দুই মেয়ে দিয়ে তাকে জামাই বানিয়েছেন। তাহলে কত ভালো মানুষ হলে কোনো ব্যক্তি পর পর দুই মেয়ে দিতে পারে এবং তারপরে আকাঙ্ক্ষা করতে পারে যদি আরও মেয়ে থাকতো, দুটোই মারা গেল, তারপরে আকাঙ্ক্ষা করতে পারে আরও যদি আমার মেয়ে থাকতো তো দিয়ে দিতাম, 3 নম্বর থাকলে দিতাম। কত ভালো মানুষ হতে পারে। এই বৈশিষ্ট্য উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল। এক মেয়ে দিয়েছেন, বদরের যুদ্ধের সময় তিনি ইন্তেকাল করলেন। আর এক মেয়ে দিলেন, তখন তিনিও তাবুক যুদ্ধের সময়, সেই সময় ইন্তেকাল করলেন। জি, নবী সাল্লাল্লাহু বললেন যে আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তো উসমান তোমাকে আমি দিতাম। যদি সামান্য কিছু দোষ ত্রুটি থাকে জামাইয়ের, এর মধ্যে আখলাক চরিত্র ভালো না, নামাজি খুব মুসল্লি, আকিদা সহি একবারে আহলে হাদিস, কিন্তু এর আখলাক চরিত্র সহি না, দ্বিতীয় মেয়ে কোশ্চিন কালেও আপনি আমি কেউ দেব না। দেবেন? তার আকিদা দেখে শুধু দেবেন না, ওর কাছে আমার মেয়ে সুখে থাকবে না। তাহলে কত ভালো মানুষ ছিলেন, তাহলে উসমান রাজি চিন্তা করতে পারেন আপনি। তিনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন, সবসময় কোরআন নিয়ে বসে থাকতেন, তাদের 1 নম্বর 2 নম্বরে বললে ভুল হবে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিসের বর্ণনাকারী। কি খায়রুকুম, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। দুনিয়ার সারা বিশ্বে এত লোক আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়াতে তার মূল্যায়ন হোক আর নাই হোক, রবের কাছে তার মূল্যায়ন আছে, 7 আসমানের উপর আরশ আজিমে তার মূল্যায়ন আছে। আল্লাহ রব তার কথা সেখানে মালায়ে আলা, যে আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী যারা ফেরেশতা, তাদের সামনে আল্লাহ আলোচনা করছেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আমার অমুক মুখ বান্দা আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। চিন্তা করুন তো, আপনার আলোচনা আমার আলোচনা যদি রাজপ্রাসাদে হয়, রাষ্ট্রপতি ভবনে হয়, আর আপনার কি বলছে পার্লামেন্টে হয়, তাহলে আপনি ফুলে বেলুন হয়ে যাবে। আমি কি না হয়েছি দেখেন, আমার চর্চা হচ্ছে মন্ত্রী মহলে। অথচ সব লোক সততার মাপকাঠি না, ভালো মানুষ হওয়ার কোনো মাপকাঠি না, তারপরে এতে আপনার গৌরব। রব্বুল আলামিন স্বয়ং ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এই হচ্ছে আসল মূল্যায়ন, মর্যাদা। দুনিয়ার মর্যাদা কয়েকদিন আছে, যাদেরও মর্যাদা আছে একসময় মাটির তলায় চলে যাবে, কিছুদিন মনে রাখবে, তার চর্চা হবে, আর তারপরে একবারে নাসিয়া মানসিয়া ভুলে যাবে, স্মৃতি থেকে একেবারে সরে যাবে। আপনার দাদা, আমার দাদা, দাদি, নানা নানি, তাদের বাপ মা, তাদের কথা হয়তো রব্বের হামহামা পড়ছেন, তখন শুধু বাপ মা পর্যন্ত সীমিত আপনার নিয়ত। আমি কার জন্য দোয়া করছি?
বাবা মায়ের জন্য। আরে বাবা মাকে তো জন্ম দিয়েছে দাদা দাদি, তো দাদা দাদির নিয়ত কয়জন করছেন? তাহলে ভুলে গেছেন, তার মানে ভুলে গেছেন। তাহলে দাদা দাদির নানা নানিকে যদি ভুলে গিয়ে থাকেন, তাহলে তাদের বাপ মাকে কি আর স্মরণ করছে? কেউ স্মরণ করেন না। ইল্লা মাশাআল্লাহ, আপনি খুঁজেই পাবেন না। আপনি সমাজে তলাশ করেন কি এমন আছে দাদা দাদি নানা নানি তাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করে। তাহলে তারা যেমন হয়ে গেছে, আপনিও এরকম হয়ে যাবে একসময়। আমাদের কেউ স্মরণ করবে না। আপনাকে নিজের আমল নিয়ে যেতে, সম্বল নিয়ে যেতে হবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। পরের আশা করিয়েন না বেশি, কিছুই হবে না। হয়তো ছেলেরাও আপনাকে স্মরণ করবে, কদিন স্মরণ করবে? দুনিয়া নিয়ে মেতে উঠবে আর আখেরাতকে ভুলে যাবে। নিজেরই চিন্তা নেই তাদের জান্নাতের, তো আপনার কি চিন্তা করে যে আমার বাবা মার জন্য কিছু করি? সুতরাং পরের আশা করা মূর্খের কাজ। যে আজকাল অনেকে আশা করে ছেলে মেয়ে আছে দোয়া করবে আমাদের জন্য। না না না, আপনি নিজে আমল করেন, আল্লাহ তৌফিক দান করেন। খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে, ও আল্লামা এবং শিখায়। তাআল্লুম মানে নিজে শিখার, তালিম মানে অন্যকে শেখানো। জি। কালা বর্ণনাকারী বলছেন, ও আকরা আবু আব্দুর রহমান। তো আবু আব্দুর রহমান সম্পর্কে যখন বলছেন, তাহলে তার ছাত্র সাদ বিন ওবায়দা। হ্যাঁ, সাদ বিন ওবায়দা বলছেন তার ওস্তাদ আবু আব্দুর রহমান সোলামি সম্পর্কে, যিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তাবে, বিশিষ্ট তাবে। বলছেন তিনি কোরআন পড়াতেন, কোরআনের শিক্ষা দিতেন, কোরআন মুখস্থ করাতেন, এগুলো করতেন। ফি ইমরাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। এমরা থেকে এমারা, এই যে গভর্নর হাউসকে এমারা, আপনারা আমারা বলছেন মনে হয় নাকি, না কি বলছেন? গভর্নর হাউসকে কি বলেন? এমারা। আরবিতে হচ্ছে এমারা। এমারা শব্দটি ইমরা থেকে, মানে নেতৃত্ব। এমারত মানে এখানে খেলাফত। ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে আবু আব্দুর রহমান সোলামি তিনি কোরআনের শিক্ষক ছিলেন। ছেলেদেরকে কি করতেন? কোরআনের শিক্ষা দিতেন। জি। বলছেন হাত্তা কানাল হাজ্জাজ, দীর্ঘদিন যাবৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে কোরআন শিখাতে লেগেছেন, মানুষকে কোরআনের তালিম দিতে লেগেছেন হাজ্জাজ বিন ইউসুফ বাসরার জালেম গভর্নরের যুগ পর্যন্ত। তার যুগটা কখন ছিল? ইয়াজিদের যুগ। তার দীর্ঘ সময়। ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের আমল হচ্ছে 12 বছর। তারপরে তার সাথে যোগ করেন আলী রাদিয়াল্লাহু খেলাফত আমল হচ্ছে 5 বছর। তাহলে কত হয়ে গেল? 17 হলো। তারপরে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু খেলাফত আমল হচ্ছে 20 বছর। কত হলো? 37 বছর। তারপরে ইয়াজিদের যুগ। আর ইয়াজিদের যুগে এই হাজ্জাজ জালেমকে, হ্যাঁ, এই যে এত বড় জালেম, কুখ্যাত জালেম ছিল আর এত বড় খনি ছিল, তাকে এই জন্যই নিযুক্ত করা হয়েছিল আপনার ওমাইয়া বংশের রাজা ইয়াজিদ বা অন্য যারা এসছে তাদের পক্ষ থেকে বাসরার লোকেরা বেশি বিদ্রোহী ছিল। আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা যে কোনো উপায় হোক না কেন, যদি কোথাও দেখে যে আমাদের বিরোধী কিছু আছে তো ওদের দমন করো, দমন নীতি। এটা পুরাতন ইতিহাস, এটা হচ্ছে মানব জাতির পুরাতন ইতিহাস। কারণ গদির লোভটা খুব মারাত্মক লোভ। যখন মানুষ গদিতে থাকে তো পিছনে ঘুরে দেখেন না যে পরবর্তীতে পরিণাম কি হতে পারে। আমরা যদি কখনো দুর্বল হয়ে যায় তো আমাদের উপর কি চলবে, এটা কখনো চিন্তা করে না। জি, কিন্তু এইটাই হচ্ছে ফলাফল। জি, আল্লাহ হেফাজত করুন এইসব যে আজকাল গদিবাদী, হ্যাঁ, সে ধর্মের নামে হোক আর দুনিয়ার নামে হোক আর পেট পূজার নামে হোক, সবারই উদ্দেশ্য পেট পূজা। সে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হোক আর নাই হোক, এই গদির ফিতনা বড় ফিতনা। গদির ফিতনা আম্বিয়া রাসূলুল্লাহকে পড়েননি। ক্ষমতার ফিতনা থেকে সবাই পলায়ন করার চেষ্টা করেছেন, তখন আল্লাহ সাহায্য করেছেন। জি। তো বলছেন যে দীর্ঘদিন, তাহলে দীর্ঘ কাছাকাছি 40 বছর পর্যন্ত তিনি কি করতেন? কোরআনের শিক্ষা দিতেন। কাল, আর তিনি বলতেন ওয়াজাকাল্লাজি আকাদানি মাকাদি হাজা, এই কোরআনের আমার কাছে জ্ঞান ছিল, কোরআন শিখেছিলাম আর শিখিয়েছিলাম, সেই জন্য আল্লাহ এই জায়গায় আমাকে বসিয়েছেন, মানে এই সম্মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। চিন্তা করুন আমার কথা, যেখানে আল্লাহ আমাকে বসিয়েছেন, কিসের বরকতে বসিয়েছেন, কিসের বদলতে বসিয়েছেন?
নিঃসন্দেহে কিসের? কোরআন এবং হাদিস, তাই না? কোরআন এবং হাদিসের জ্ঞান আছে সেজন্য, না হলে কি আপনি আমি সমান। হ্যাঁ, আপনি আমি সমান। আপনিও প্রবাসে এখানে আছেন, সৌদি আমিও আছি এখানে, ঠিক না? ওই দিক থেকে সমান। তো কথা হচ্ছে যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়াম, সহিহ মুসলিম একটি হাদিস আছে, এই কোরআন দিয়ে বহু জাতিকে আল্লাহ অনেক উপরে উঠিয়েছে, সম্মানিত করেছে। সবচেয়ে বড় সাধারণ একজন মুসলিম সম্মানিত করেছেন, সে জান্নাতি। আর কাফের কোরআনের অনুসারী নয়, কোরআনে বিশ্বাসী নয়, সুতরাং আর কোরআন শিখো না, কোরআনের ধারে কাছে নেই, সেজন্য চিরকালে জাহান্নামী। যতই বড় দুনিয়ার পয়সাওয়ালা হোক, আর সুখী হোক, আর নেতা হোক না কেন, রাজা বাদশাহ হোক না কেন, কাফের জাহান্নামী চিরকালে। যেমন ফেরাউন জাহান্নামী, কারুন জাহান্নামী, তেমনি বর্তমান যুগের বিশ্বের যারা কাফের আর কুফর অবস্থায় মারা যাবে, মুশরিক যারা শিরক অবস্থায় মারা, তারা জাহান্নামী। আর একজন সাধারণ মুসলিম যারা দিনে 12 ঘন্টা রাস্তায় রোদ্রে ক্লিন করছে, সে জান্নাতি ইনশাআল্লাহ। সে যদি তার ইসলামকে ধরে রাখে, 5 ওয়াক্ত সালাত পড়ে, শিরক মুক্ত থাকে, হ্যাঁ, ঈমান নষ্ট না করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতি। কত পার্থক্য চিন্তা করুন তো। মাত্র 50-60টা বছর পর, খুব বেশি যদি সুখ দুনিয়াতে করেন আপনি, ধন দৌলত দিয়ে নেতৃত্ব দিয়ে, 50-60টা বছর, তারপর হয় জান্নাতি না হয় জাহান্নামী। কাফের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা, আর একজন মুসলিমের গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। এর চেয়ে বড় সম্মান আর কি আছে? 5028 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আবু আব্দুর রহমান সুলামি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওই আগের হাদিস কিন্তু কিছু শব্দেরও পার্থক্য রয়েছে হাদিসে, আর সনদে পার্থক্য রয়েছে। আগেরটিতে ছিল ইমাম বুখারী, ওস্তাদ ছিল হাজ্জাজ মিনহাল, তার ওস্তাদ ছিল শুবা, তার ওস্তাদ ছিল আলকামা। আর এখানে রয়েছে ইমাম বুখারীর ওস্তাদ আবু নুআইম, যার নাম ছিল ফজল ইবনে দুকাইন, আর তার ওস্তাদ সুফিয়ান, আর তার সুফিয়ান বিন ওয়াইনা, তার ওস্তাদ হচ্ছে আলকামা। তাহলে আলকামায় গিয়ে মিলল। জি, এই সনদের পার্থক্য। আর শব্দে ওখানে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন, এখানে হচ্ছে ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচাইতে আফজল মানে শ্রেষ্ঠ, কাছাকাছি অর্থ। খাইর মানে উৎকৃষ্ট, আর আফজাল মানে শ্রেষ্ঠ। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মান ওই সব লোকেরা যারা তাআল্লামাল কোরআনের জ্ঞান অর্জন করে, ও আল্লামুহার কোরআনের জ্ঞান দিয়ে থাকে। জি, ইলম শিখে অথবা শিখায়। 5029 নম্বর হাদিস। হাদিস আমার কাছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আতাতিন নবী ইমরাআতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জনৈকা মহিলা আসলো, একজন মহিলা আসলো। ফাকালাত, এসে বলল সে যে ইন্নাহা কাদ ওয়াহাবাত নাফসাহা লিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে তার জীবনটাকে কি করেছে, উৎসর্গ করেছে, হেবা করে দিয়েছে। হেবা মানে হচ্ছে আজকাল জমি জায়গার হেবার বিষয়টি কিন্তু সরকারিভাবে আমাদের দেশে এই শব্দগুলো মুঘল আমল থেকে চলে আসছে। এই যে জমি জায়গা সংক্রান্ত বা আদালত সংক্রান্ত অধিকাংশ শব্দগুলি আরবি আর ফার্সি। এখনও কোর্টকে কি বলা হচ্ছে? ইংরেজেরা ভারত দখল করল, তখন নাম হয়ে গেল কোর্ট, আর নাম হয়ে গেল জজ, তাই না? নাম হয়ে গেল অ্যাডভোকেট, হ্যাঁ, বা লয়ার। কিন্তু তার আগে কি ছিল? কোর্টকে বলা হয়তো আদালত, কারণ ওখানে ইনসাফ, আদল মানে ইনসাফ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। জি, এদলু, আল্লাহ বলছে ইনসাফ করো, সুবিচার করো। আদালত, আর যেখানে ন্যায় বিচার পাওয়া যায়, এটা হচ্ছে আদালত। আর আচ্ছা, আদালতের বাংলা কি বলেন তো দেখি আপনারা? কোর্টও তো জানছেন, হ্যাঁ, আর আপনি আদালতও জানছেন, পুরনো ভাষা মোগল আমার ভাষা কি কি বিচারালয়। জি, হ্যাঁ। আর যদি বলা হয় ন্যায়ালয়, ন্যায়ালয়, তো এই শব্দটা ব্যবহার করে। তো যাই হোক, ন্যায়ের জায়গা আর কি, যেমন বিদ্যালয়, হ্যাঁ, বিদ্যাযুক্ত লয়। জি, তো কি বলছিলাম? আদালত হয়ে গেল, হ্যাঁ, কোর্টের জায়গায়। আচ্ছা, আর জজের জায়গায় হাকিম। আজকে হাকিম বসেনি। আরে আজকালকার জামানোতে ব্যবহার হচ্ছে এই শব্দগুলো, কিন্তু আজকে হাকিম উঠে গেছে, আসেনি, হয়ে গেল হাকিম, যে হুকুম করে, যার ফয়সালা, হুকুম মানে ফয়সালা। আচ্ছা, আর উকিল,
উকিল মানে যার মাঝখানে ভায়া লাগে, কারণ আমি সরাসরি জেরা করতে পারছেন না, নিজের কেস লড়তে পারছেন না, সেই জন্য আপনাকে একটু উকিল ধরতে হচ্ছে। আমার কথাগুলি পেশ করেন, আমি ঘরে গিয়ে বলতে পারবো না, কাঁপবো, মুখ বন্ধ হয়ে যাবে, তাই না? সেই জন্য উকিল যদি নিজেই জেরা করতে পারে তো কেন কেন উকিল ধরার প্রয়োজন কি? আমি নিজে জেরা করব, আমি আমার কথা আমি নিজে সাফাই গাইব। জি। তো ইন্না আফদালাকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামাহু, এটা তো হয়ে গেছে। তারপরে হাদিসে এসেছি, এই মহিলা এসে তার কি করেছে, তার সে নিজেকে নফস নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিবেদন করলো, এখন বাংলায় আসে হেবা করা মানে নিবেদন করলো যে আমি আপনাকে সোপর্দ করে দিলাম, সঁপে দিলাম। সঁপে দেওয়া শব্দটা বুঝেন, কোনো কোনো এলাকায় ব্যবহার হয় সোপর্দ করা, যেটি বাংলায় যে মানে আপনি চাইলে আমাকে বিয়ে করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি বিশেষ হুকুম, বেশ কিছু মাসাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাসাইলগুলো বা সেই হুকুমগুলি নবীর জন্য খাস। যে কোনো মহিলা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে আমি আপনাকে নিবেদন করলাম, মানে হেবা করে দিলাম, হেবা করা মানে দান করা, জমি যেমন আমি হেবা করে দিলাম, মানে জমিটা দিয়ে দিলাম, কাউকে দিয়ে দিলাম, এটাই তো হেবা বিল, অমুকের জন্য হেবা করে, যে স্ত্রীকে আমি 5 বিঘা জমি আমি হেবা করে দিলাম। তো যদি এই কাজ করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়েজ ছিল বিনা মোহরে বিয়ে করা। আপনাকে আমাকে কেউ যদি বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি ইচ্ছা হলে বিয়ে করতে পারেন, কিন্তু সেটা যেন প্রেমের আকার না ধারণ করে। হ্যাঁ, নির্জনে আবার গোপন আলাপ না শুরু হয়ে যায়, প্রেমের খেলা না শুরু হয়ে যায়, নোংরামি অশ্লীল ফাহেসা না শুরু হয়ে যায়, এতটুকু বললে কোনো দোষ নেই। আজ আমি তোমাকে বিয়ে করতে চাই বা আমি তোমার সাথে বিয়ে বসতে চাই, এখন তোমার ইচ্ছা, ব্যাস, এর বেশি কিছু না। তবে এটা যদি অভিভাবকের মাধ্যমে হয় বা মেয়ের ভাইয়ের মাধ্যমে হয় তাহলে ফিতনা মুক্ত, আজকালকার ফিতনার জামানা, সেই জন্য সেটা। তবে যদি কোথাও ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে এখানে এত লোকের সামনে একজন মহিলা এসে যদি বলে যে আমি অমুকে বিয়ে করতে চাই, সে যদি করে তো অসুবিধা নেই, জায়েজ আছে কি না, ফিতনার আশঙ্কা নেই। কিন্তু আবার যে ওর নম্বর রেখে নেই, ওর নম্বর রেখে নিল আর এখান থেকে গিয়ে শুরু করে দিল, তখন হারাম হবে। বুঝতে পারছেন, মাসলা আপন জায়গায় আপনাকে শিখে নিতে হবে। জায়েজ আছে কেউ যদি বলে যে আমি বিয়ে করতে চাই বা আমি তোমার সাথে বিয়ে বসতে চাই, জায়েজ। কিন্তু বিয়ে করতে হলে কি করতে হবে? মোহর দিতে হবে। হ্যাঁ, তাহলে প্রস্তাব করা, প্রপোজ করা জায়েজ, কিন্তু কি করতে হবে? হ্যাঁ, মোহর দিয়ে বিয়ে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সূরা আহজাব বলছেন, ইন ওয়াহাবাত নাফসাহা লিন নবী ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। যদি কোনো মহিলা নিজেকে নিবেদন করে নবীর জন্য, লিন নবী ইন ওয়াহাবাত নাফসাহা নবী, তার ইন আরাদান নবী আয়াস্তানকে, আর নবী যদি চান যে আমি বিয়ে করব, প্রয়োজন আছে আমি করে নেব, অসুবিধা নেই, আপত্তি নেই, খালিসাতান লাকা, এই বিধান হে নবী আপনার জন্য খাস, মিন দুনিল, অন্য কোনো মুমিন মুসলিমের জন্য নয়। স্পষ্ট আয়াত। কিন্তু তার মানে এই নয় যে বলা যাবে না, ফিতনা ঊর্ধ্বে কেউ থাকতে পারে, তো বলা যাবে, কিন্তু ওই যে মোহর দিয়ে বিয়ে করতে হবে, এইটা হচ্ছে পার্থক্য নবীর সাথে অন্যদের। জি। তো সেই মহিলা এসে তাই করলো, কিন্তু আগে আল্লাহর নাম নিল, এই হাদিসে রয়েছে। সে নিজেকে নিবেদন করেছে আল্লাহর জন্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য নবীর সাথে বিয়ে বসতে চায়, যদি নবী গ্রহণ করেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য রিওয়ায়াত রয়েছে, কিছুক্ষণ নীরব থাকলেন, চিন্তা করলেন যে এই সময়টা আমি বিয়ে করবো কিনা। তারপরে বা নিচে মাথা দেখলেন, তারপরে দেখা যায় যাচ্ছে বিয়ে করার উদ্দেশ্যে, দেখা যায় যাচ্ছে, তারপরে চিন্তা করলেন। পরে অল্প সময়ের মধ্যে, 1 মিনিট 2 মিনিটের মধ্যে বললেন যে মালিক ফিন্নেসা মিন হাজাতিন, এখন আমার কোনো নারীর প্রয়োজন নেই, মানে এখন আমার বিয়ের প্রয়োজন নেই, যা আমার কাছে যে স্ত্রী আছে গুলো আছে যথেষ্ট। ফাকাল রাজুলুন, তখন জনৈক ব্যক্তি বলল, জাওয়াজিনিহা, তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন, আপনি যখন করবেন না তো। ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত গরিব মানুষ, কিছুই নেই, বিয়ে করতে পারেনি, মোহর নেই তার কাছে, তো এই সুযোগে যদি হয়ে যেত হয়ে যাক, যুবক মানুষ। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিহা সাওবান, তাহলে তাকে কমপক্ষে একটি মোহরে কাপড় দাও। তাহলে বোঝা হলে মোহরা না অনেক টাকা হইতে হবে, এটা ইসলাম নয়, আসলে অবস্থা বুঝে ব্যবস্থা, এটা কাপড় হইতে পারে, এটি দিয়ে হইতে পারে, যদি এটা মহিলার কাজ লাগবে না, কিন্তু মহিলার ওড়না ধরে, হ্যাঁ, হয়ে যাবে একটা,
একটা বোরখা দিয়ে হইতে পারে, জি হইতে পারে। সর্বনিম্ন মোহরের কোনো প্রমাণে সহিহ হাদিস নেই। এটা কিছু কিছু মজহাবে আছে যে 10 দিরহামের নিচে জয়ীফ, কিন্তু সর্বনিম্ন যার উপর চুক্তি হয়ে যায়। আর সর্বঊর্ধ্বেও কোনো লিমিট নেই যে এর বেশি চলবে না, পোষালে করবে না, নাহলে করবেন না। কেউ 1 কোটি টাকা চাইতে পারে, কোনো মেয়ের বাবা 1 কোটিও চাইতে পারে। আর কোনো মেয়ের বাবা বা মেয়ে বলতে পারে যে আমি কিছুই নেব না, একটা স্যান্ডেল, হাদিসে আছে এক মহিলা একটা স্যান্ডেল জুতা তাতে রাজি হয়েছে। কোরআনে আমি কোরআন পড়তে যাই, আমাকে কোরআনটা শিখিয়ে দিয়ে চলবে, এই মহিলা আর সাথে বিয়ে হয়েছে, কোরআন শিখিয়ে দিয়েছেন এই সাহাবী, তাই আছে, কোনো একটু উপকার করে দিলেন। কোরআন শিক্ষাটা সবচেয়ে ভালো শিক্ষা, কিন্তু কেউ যদি অন্য কোনো শিক্ষা হয়, যে একজন মেয়ে বলছে যে ঠিক আছে আমি কম্পিউটার জানি না, কিন্তু আমার কম্পিউটার শেখার প্রয়োজন, তা আমাকে যদি এই কম্পিউটারটা শিখিয়ে দেয়, আমাকে সফটওয়্যার একটু শিখিয়ে দেয়, অথবা এই হার্ডওয়্যার শিখিয়ে দেয়, তাহলে যাই, তাতে রাজি হলে অসুবিধা নেই, যার উপর চুক্তি হয়ে যায়, পয়সাও জরুরি নয়। তো বলছেন যে তাকে একটি কাপড় দাও, কারাল্লা যে আমার কাছে কোনো কাপড়ও নেই, কাল আতেহওয়ালা খাতামিন হাদিদ, তাকে দাও যদি একটা লোহার আংটি। লোহার আংটির কোন মূল্য আছে? তখনই বা কোন মূল্য ছিল, এখনই কোন মূল্য? তাহলে সামান্য কিছু হইতে পারে, 1 দিরহামও তার মূল্য নাই। এটাও বলেনি যে চাঁদের আংটি নিয়ে এসো, রূপা বা স্বর্ণ, কিছুই বলেননি। তো ফাতাল্লাহু, সেটা তো তিনি অপারগ হয়ে গেলেন, যে আমার কাছে লোহার আংটি, বাড়িতে খুঁজে আসলে কিছুই নেই বাড়িতে। ফাকালা, তখন মা কামিয়াল কোরআন, তোমার কাছে কোরআনের কোন কোন সূরাগুলি আছে, মানে কোন কোন সূরাগুলি তোমার মুখস্থ আছে? কালা কাজা ও কাজা, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে, এই সূরাগুলি আমার মুখস্থ আছে আর আমি কোরআন পড়তে পারি। কালা ফাকাদ যাওয়াজতুকা বিমা কামিয়াল কোরআন, তোমার বিয়ে দিয়ে দিলাম এই মেয়ের সাথে, যেহেতু তোমার কাছে কোরআন রয়েছে, যে সেই কোরআনের বিনিময়ে, বা এখানে মোকাবেলার জন্য সেই কোরআনের বিনিময়, এই সূরাগুলি যে তোমার মুখস্থ আছে আর ভালো করে পড়া আছে, এইগুলো শিখিয়ে দাও। তাহলে গোটা কোরআন পড়ানো শর্ত নাই, হ্যাঁ তুমি সূরা কাহফ শিখিয়ে দাও, যাই, আর ওতে মেনে নিল, মেয়েটাও মেনে নিল, তার অভিভাবক মেনে নিল, অসুবিধা নেই। এই ছিল হাদিস। 22 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল কেরাত আন জাহরিল কালবে। এই অধ্যায় হচ্ছে কোরআন মুখস্থ পড়া সম্পর্কে। কোরআনের জন্য কি এমন কোনো শর্ত আছে যে দেখে দেখেই পড়তে হবে? কারণ মুখস্থ পড়লে কোনো জায়গায় এক শব্দ এদিক ওদিক হইতে পারে, যার ভালো মুখস্থ তারা বলে ভালো বলে ইমাম, হ্যাঁ হারমাইন শরীফের মক্কা মদিনা ইমাম মাঝে মাঝে কোনো জায়গাতে ভুল করে দিচ্ছে, করছে না? যদি পিছন থেকে যদি লোকমা দেওয়া হয় তাহলে হয়তো সংশোধন হলো, না হলে পড়ে গিয়ে চলে গেল ভুলে। তো কিন্তু দেখে পড়লে তার ওই ভুলটা হবে না। তাহলে কি দেখে পড়া শর্ত আছে, না মুখস্থ পড়া যাবে? ইমাম বুখারী প্রমাণ করতে চাইছে মুখস্থ পড়া যাবে, আর ওর দলিল নিয়ে আসছেন, অধ্যায় নিয়ে আসছেন মাসলা প্রমাণ করার জন্য। তাহলে কোরআন 2 রকম পড়া যায়, মুখস্থ যদি ভালো থাকে মুখস্থও পড়তে পারেন আপনি, আর যদি মুখস্থ ভালো না থাকে, যে ভুল হবে বেশি, তাহলে দেখে দেখে পড়বেন। যেমন জুমার দিনে সূরা কাহফ পড়ছেন, যার মুখস্থ আছে মুখস্থ পড়বেন। আমি যখন সফরে, যখন মোবাইলের যুগ ছিল না, ওই ছাত্র জীবন থেকে আমি সূরা কাহফটা মুখস্থ করে নিয়েছিলাম। কি নিয়তে? যে অনেক সময় ট্রেনে বাসে জুমার দিনই সফর হচ্ছে, হয়তো দীর্ঘ সফর হচ্ছে, আমি তখন আপনার এই আজকাল না হয় মোবাইলের যুগ, মোবাইল দেখে পড়ে নিচ্ছেন, তাই না? অ্যাপস আছে কোরআনের, তাও ছিল না, তাহলে কি মুখস্থ পড়ে নিলাম, আমলটা চলছে, তো আমার চলতি আছে। কখনো দেখলাম আমি মসজিদে গেলাম, অনেক জায়গায়, অনেক দেশে, সৌদি আরবে না হয় যে কোনো মসজিদে যেন কোরআন আছে, অথবা এমন জায়গায় বসলেন, পিছনে গিয়ে বসেছেন এমন জায়গায় যার কোরআনই নেই, ওখানে আপনার কাছে মোবাইল অ্যাপস নেই ধরে, তবে দেখে পড়তে হবে, মুখস্থ আছে মুখস্থ পড়ে নিলেন, কোনো অসুবিধা আছে? তো জাহরুল কলব মানে এখানে যে কোরআন আছে কলবে, ওখান থেকে পড়ে নিলেন আপনি, না দেখে। জায়েজ কিনা? জায়েজ, কোনো অসুবিধা নেই। কোনটা বেশি উত্তম? কেউ কোরআনের কপি নিয়ে মুসাফ নিয়ে পড়ছে, কেউ মোবাইল অ্যাপসে কোরআন পড়ছে, আর আরেকজন মুখস্থ পড়ছে, কোনটা বেশি উত্তম? কে বলতে পারে মাসলা? মুসাফ। একটি হাদিসে মর্মে রয়েছে যে মুসাফ দেখে পড়া, কোরআন দেখলেন, এই চোখেরও ইবাদত হইল, আর সেটি মুসাফ, কিন্তু আপনার অ্যাপসটা মুসাফ না, তাতে মুসাফটা আপনার আছে, সংরক্ষণ আছে, কিন্তু সেটা মুসাফ বলতে পারবেন না। সুতরাং যার অ্যাপস আছে মোবাইলে,
আর সে নাপাক অবস্থায় আছে, মোবাইলটা ছুঁতে পারবে না? আপনার গোসল ফরজ আছে, মোবাইল স্পর্শ করতে পারবেন না, কিন্তু কোরআন স্পর্শ করতে পারবেন না? পারবেন না। মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবেন না? পারবেন না। আপনি যদি কেউ ফতোয়া দিয়ে থাকে, একবার বিরল ফতোয়া, ভুল ফতোয়া, স্পর্শের ক্ষেত্রে ইখতিলাফের কোনো সুযোগ নেই। তবে কোরআন মুখস্থ পড়া যাবে না, সেটা ভিন্ন বিষয়, সে মাসলা দিয়ে যাচ্ছে না, সেটাতে ইখতিলাফ রয়েছে। তো বলছিলাম যে কোরআন যদি আপনি দেখে পড়েন মুসহাফ থেকে, তাহলে এটা বেশি উত্তম। আর যদি আপনার ভালো মুখস্থ থাকে, তাহলে মুখস্থ পড়েন, যে মুখস্থটা আমার আরও মজবুত হবে, তাহলে তখন ওই নিয়ত পড়ছেন যে আমার মুখস্থটা মজবুত হোক, দেখে বললে তার মজবুত হবে না, তাহলে সেটা উত্তম। আর যদি না থাকে তো একটু কমজোরও আছে, ভুলও হইতে পারে, সুতরাং আপনি অ্যাপস দেখে পড়ছেন, অথবা কোরআন হাতের নাগালে নেই। অনেকে সামনে কোরআন আছে, তারপরে এমন অভ্যাস হয়েছে মোবাইল। আচ্ছা, মোবাইল যদি কোরআন পড়েন, অনেক সময় আপনার নোটিফিকেশান আসছে, অনেক সময় একটা মেসেজ আসছে, আচ্ছা দেখেই নি তো, একটু কোরআনটা থামিয়ে দিয়ে আপনি ওগুলো দেখছেন, তাহলে ডিস্টার্ব হচ্ছে না? অবশ্যই খুশু নষ্ট হচ্ছে, যার ফলে কোরআন পড়া মানে মুসহাফ থেকে এটা বেশি উত্তম। তো 5030 নম্বর হাদিস, আবু হাজেম তাবি বলছেন, সাহাবী বিন সাদ সাহাবী আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে, আন্নাইম রাতান জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে একদিন আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসে আছেন, দিনের কথা হচ্ছে, ফাকালাত, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বোঝা গেল নির্জনে নয়, এটা মজলিসে ছিল, এই জন্য উদাহরণ দিলাম। কিন্তু নির্জনে এসে একজন বসে আছে কোথাও, হ্যাঁ, তার বাসাতে হোক, নির্জনে, অথবা সে অফিসে আছে আর একাই আছে, আর সেখানে একজন মহিলা এসে বলে যে আমি তোমার সাথে বিয়ে বসতে চাই, অথবা কলেজ ইউনিভার্সিটিতে একসাথে লেখাপড়া করে, হ্যাঁ, সহশিক্ষাই না যাই পড়ে, আর সেখানে আমি তোমাকে লাইক করি, হ্যাঁ, তোমাকে চাই, হারাম এটা। বা তুমি যদি বিয়ে করো, ভালো ভাষাতেও যদি বলো, ভদ্র ভাষায় একবারে শালীনতার সাথে, তুমি যদি চাও তোমাকে বিয়ে করতে পারো না, এটা ফিতনা, ফিতনা না, একা বলবে না, নির্জনে বলবে না। তো এসে বললো যে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রসুল, যে তুল্লে আহাবা লাকা নাফসি, আমি এসেছি আমার নিজেকে আপনার জন্য নিবেদন করার উদ্দেশ্যে, হেবা করার উদ্দেশ্যে। ফানাজারা এলেহা রসুল্লাহ তার দিকে তাকালেন, দেখলেন, বিয়ের উদ্দেশ্যে দেখা বেগানা মহিলাকে জায়েজ। জি, কতটা দেখবেন? যতটা দেখলে আপনি আইডিয়া পান যে দেখতে কেমন, আর সেটার জন্য কি দেখতে হয়? চেহারা, চেহারা, চেহারা। এই নয় যে পুরো চুল খুলে দেখতে হবে, কোনো প্রয়োজন নেই। চেহারা, শালীনতার সাথে এতটুকু চেহারা। আপনি রং দেখার জন্য হাত এতটুকু কবজি পর্যন্ত দেখতে পারেন, জি, এতটুকু, এর বেশি নয়। জি, এটাই হচ্ছে অধিকাংশ আলেমদের মত। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ফাসাআদা নাযারা ইলাইহি ওয়া সাওয়াবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপদ মস্তক দেখলেন, মানে তার উপর দিক থেকে নিচ পর্যন্ত তাকালেন একটু, ওটাতে দেখলেন যে সেই মানে তার এটা কেমন, হ্যাঁ, হাইট কেমন, তো সেটাও দেখা হলো। এক কথায় মাথার থেকে পা পর্যন্ত সাআদা মানে ওপর দিকে তাকালেন, এখান থেকে লিফটকে মিসআদ বলা হয়, আর সওয়াবা মানে নিচের দিকে তাকালেন। সোম্মা তারপরে মাথাটা নিচে করে নিলেন, মানে তাকাইতে থাকলেন না। এই নয় যে আপনি তাকাইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত, আমাদের দেশে মেয়েকে বসিয়ে দিচ্ছে দেখার জন্য, আর সবসময় দেখতে আছে। না, ওই যে ছেলে বিয়ে করো তার জন্য দেখতে 10 মিনিট ধরে দেখতে আছে, এটা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আপদ মস্তক তাকালেন, আর তারপরে আর আসা হোক, মাথাকে নিচে করে দিলেন। কারণ আল্লাহ বলছে মুমিনদেরকে বলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নূরে আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকে বলো যে বেগানা নারী যদি সামনে আসে তো দৃষ্টি নিচু করো, হ্যাঁ, দৃষ্টিকে অবনমিত করো, নিচে রাখো। যে অকুল্লিল, ওই রকমই মেয়েদেরকে বলা হয়েছে, ধরেন মেয়েটি দেখবে একটা ছেলেকে, হ্যাঁ, যে কেমন ছেলেটি, দেখি আমি বিয়ে করবো ছেলে, বা এর বিয়ের প্রস্তাব এসছে, দেখবে, কিন্তু সবসময় দেখতেই থাকবে, তার দিকে দেখতে থাকবে না, জায়েজ নয়। ব্যাস হয়ে গেল, 1 মিনিট 2 মিনিট দেখলো, হয়ে গেল, ওতে একটা আইডিয়া পেয়ে গেল। জি, এই জন্য আলোচনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মহিলারাও যেন তাদের দৃষ্টিকে নামিয়ে রাখেন, নিচে রাখেন। ফালাম্মা রাআতিল মারআতু, যখন মহিলা বুঝতে পারলো, দেখলো, মানে আমরা যেমন বলি না, যখন আমি দেখলাম যে এমন অবস্থা, তখন দেখলাম মানে চোখ দিয়ে দেখা নয়, মানে ভাবলাম, তাই না, বা টের পেলাম।
ফালাম্মারা আতিল মারা, তো যখন মহিলা দেখলো আন্নাহুল্লাম ইয়াখযে ফিহা শাইন, তার সম্পর্কে রাসূলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন না, মানে নীরব হয়ে গেলেন। নীরব হয়ে যাও মানে নাকচ করে দাও। জি। জালাসা, তখন মেয়েটি বসে গেল, দাঁড়িয়েছিল, বসে গেল। ফাকালা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবা ইকরামদের মধ্যে জনৈক ব্যক্তি সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন লাম ইয়াকুন লাকা বিহা হাজা, যদি আপনার কোনো প্রয়োজন না থাকে এই মেয়েটি সম্পর্কে, মানে বিয়ের প্রয়োজন না থাকে, ফাযওwijনিহা, তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। কেন বললেন আপনার প্রয়োজন যদি না থাকে? হ্যাঁ, কারণ যদি সেটা না বলে বলতেন আমার সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে বেয়াদবি এক নম্বর, ঠিক না? দুই নম্বর কথা হচ্ছে যে কারো যদি প্রস্তাব এসে যায় আগে আর কথাবার্তা এখনো চলছে, হ্যাঁ, না হয়নি, তাহলে প্রস্তাব দেওয়া নিষেধ হাদিসে রয়েছে। ওয়ালা ইয়াখতুবু রাজুলু আলা খিতবাতি আখি, কোনো ব্যক্তি যেন তার মুসলিম ভাইয়ের প্রস্তাব পেগামের ওপর পেগাম না দেয়। আপনি টোপ দিয়ে দিলেন, একটা ছেলে পেগাম এসছে আর বলছে যে না, আমাদের কাছে একটা ছেলের প্রস্তাব এসেছে। কি মেয়ের বিয়ে দেবেন বা বোনের বিয়ে দেবেন? বলছে আমাদের কাছে একটা প্রস্তাব এসেছে। কেমন ছেলে? বলছে হ্যাঁ, ছেলেটা বাইরে থাকে, মোটামুটি শিক্ষিত, সরকারি কোনো চাকরি নেই। বলছে না, আপনাকে একটা ডাক্তার দেবো, আপনাকে একটা কে দেবো, সরকারি চাকরি হলে একটা প্রফেসর দেবো। হ্যাঁ, ও গালফে থাকে না, ও থাকে এখন আমেরিকায় থাকে না। জায়েজ নয়, জায়েজ নয়, এটা নিষেধ, এটা যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দেবে। হ্যাঁ, এসছিল, তারপরে আমরা না করে দিয়েছি, অথবা তারা না করে দিয়েছি, এটা বিষয়টাকে স্টপ করে দিয়েছি, তাহলে তখন আপনি বলেন যে ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি প্রস্তাব। তো বলছেন যে নবী সাহেব যখন কোনো ফয়সালা দিলেন না, তখন হ্যাঁ ওই সাহাবী বলল যে আমার সাথে বিয়ে দিয়ে দেন যদি আপনার প্রয়োজন না। ফাকাল লাহু, তখন নবী সাহেব বলে, হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কিছু আছে মোহর দেওয়ার জন্য? কালাল্লাহ ওয়াল্লাহি, কিছু নেই, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ। কালা ইযহাব ইলা আহলিকা, তুমি যাও তোমার পরিবারে, মানে বাড়িতে যাও। পরিবার মানে স্ত্রী সবসময় হয়নি, পরিবার মানে যার বিয়ে হয়নি তার পরিবার, বাপ মা ভাই বোন আছে, ওরাই পরিবার। ফানজর, দেখো গিয়ে, হালতা যেত সেই কোনো কিছু পাচ্ছ কিনা বাড়িতে। ফাজাহাবা, বাড়ি গেল সে। সোম্মা রাজা, তারপর ফিরে আসলো, এসে বলল লা আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহর কসম করে বলছে কিছুই মা ওয়াজাদ তো শাইআন, কিছুই বাড়িতে পারে। সুবহানাল্লাহ, কত অভাব ছিল তাহলে চিন্তা করতে, কিছুই নাই বাড়িতে। কালা ওনজর ওয়ালাউ খাতামিন হাদিদ, দেখো একটা লোহার আংটি পেলো, দেখো। কার ফাজাহাব, আবার গেল। সোম্মারা ফিরে আসলো, লা আল্লাহ ইয়া রাসূল, আল্লাহর কসম করে বলছে আল্লাহ রসুল কিছুই নেই, ওয়ালা খাতামিন হাদিদ, এটা বাড়িতে লোহার আংটিও খুঁজে পেলাম না। ওয়ালাকিন হাজা এজারি, কত যে বিয়ের ইচ্ছা ছিল যুবকের। বলছে ইয়া রাসূলুল্লাহ, যে আমার একটা লুঙ্গি আছে, লুঙ্গি, শুধু লুঙ্গি, খালি গায়ে আছে, তাহলে ওপরে চাদরও নাই। জি, লুঙ্গি। কালা সাহাল বলছেন মা লাহরি দাওন, এমনকি তার চাদরও ছিল না। অন্তত শরীরটা ঢাকলে একটা উপরে চাদর লাগবে এহরামের কাপড়ের মতো, আর নিচে একটা লুঙ্গি লাগবে না, খালি গায়ে আর শুধু একটি লুঙ্গি আছে নিচের শরীরে, নাভি থেকে নিয়ে আপনার টাকার ওপর পর্যন্ত। বলছেন যে মা লাহরে দাম, তার একটি চাদরও ছিল না। ফালাহান ইসমাহু, যে অর্ধেকটা দিয়ে দিও, মানে গায়েরটা উপরেরটা খুলে দিয়ে দিবে, চাদরটা খুলে দিয়ে দেবে মহিলাকে। হ্যাঁ, তাও তো নাই। তখন বলছেন ইন লাবিস্তাহু লাম ইয়াকুন আলাইহা মিনহু শাই, তুমি যদি পরো একটা লুঙ্গি, তাহলে তোমার স্ত্রীর কাছে কিছুই নেই, সে বিবস্ত, তাকে তো কিছু দিতে হবে, তোমাকে তাকে কিছু দেওয়া হলো না। ওয়াইন লাবেসাথু, আর এই একটা লুঙ্গি যদি সে পরে নেয়, তাহলে লাম ইয়াকুন আলাইহা, তোমার শরীরে কিছু থাকবে, তোমাকে বিবস্ত্র, হ্যাঁ, উলঙ্গ থাকতে হবে। তো লুঙ্গিটা খুলে দিয়ে দিবে তুমি, মহরানা, কীভাবে বিয়ে করবে তুমি? না, এইভাবে চলবে না তাহলে। কিন্তু আজকাল ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বিয়ে করতে ছেলেকে কোনো খরচ করা লাগে না, পয়সা লাগে না, তাই না? ওর কোনো মাথার ব্যথা নেই, ও আসবে আরও। হারাম, এটি কবিরা গুনাহ। সুদ, ঘুষ, বেইমানি, আত্মসাতের মতো কবিরা গুনাহ, যে ছোটোখাটো নয়। এই যৌতুক প্রথা, সুদের গোনা, ঘুষের গোনা, বেইমানি করা, আত্মসাৎ করা, কারো জমি দখল করে নেওয়া, চুরি ডাকাতি করা, সব 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 গুনার চাইতে বড় গুনাহ। কারণ পরের বাড়ি চুরি করে মানুষ, পরের বাড়ি ডাকাতি করে, তাই না? আর আপনি আপনার জীবন সঙ্গিনী যাকে বাড়াচ্ছেন তার বাড়ি থেকে এইভাবে ডাকাতি করছেন আপনি দিন দুপুরে, যে এত টাকা নেব আর এই জিনিসগুলো নেব, তারপরে বিয়ে। হ্যাঁ, এগুলো দিতে হবে।
কত অসৎ আপনি, আর কত বড় কাপুরুষ, বড় কাবিরা গুনাহ। এই জন্য এইসব লোকের জীবনে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে কোনো বরকত নেই। যারা এই যৌতুক নিয়ে বিয়ে শাদী করে, কোনো শান্তি নেই তাদের পরিবারে। কি করে আপনাকে ভালো নজরে দেখবে? যে মেয়েটি হাড়ে হাড় টের পাচ্ছে যে আমার বাবা কত কষ্ট করেছে, কষ্ট করে মানুষ করেছে, আর আমার বিয়েটা দিল, তো তাতে ঋণ কর্জার বোঝা নিয়ে আমার বাবা আজকে চলতে পারছে না। হ্যাঁ, এই ঋণ পরিশোধ করতে পারছে না। এত বড় জালেম আমার স্বামী, আমাকে নিয়ে বিছানায় সে আইস আরাম করবে, শান্তি পাবে? যদি সে মহিলা শান্তি না পাতো, আপনি কী করে শান্তি পাবেন? আপনার স্ত্রী শান্তিতে নেন, আপনি শান্তি পাবেন? কখনো শান্তি পাবেন না। না আল্লাহ শান্তি দেবেন, না আপনি যুক্তিতে পার্থিব দিক থেকে শান্তি পাবেন। এই জন্য যারা এইসব দুনিয়াদার, তারা কখনো পারিবারিক জীবনে শান্তি পায় না। ছেলে মেয়েগুলো যেন জানবে যে আমার মায়ের উপরে এরকম জুলুম করা হয়েছে, আমার মাকে বিয়ে করেছে আমার বাবাতে এরকম জুলুম অত্যাচার করে, তা আপনাকে ভালোবাসবে? জুতা মারবে বড় হওয়ার পরে এই ছেলেগুলো, এই মেয়েগুলো। সুতরাং কোনো শান্তি নেই, ভবিষ্যতেও শান্তি নেই। তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ফাজালা সাররাজ হলো, তখন লোকটি বসে গেল, যা তো বিয়ে করতে পারলাম না, হাত্তা তালামা, অনেকক্ষণ বসে থাকলো বেচারা অপেক্ষা করে। ফালাম্মা যা বলছেন সুম্মা কামা, তারপরে বেচারা উঠে চলে গেল, নিরাশ হয়ে চলে গেল, বিয়ে তো করতে পারলাম না, কিছু নেই। ফারাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াল্লিয়ান, রাসূল দেখলেন যে সে পিঠটা ঘুরিয়ে চলে যাচ্ছে মজলিস থেকে উঠে। ফামারা বিহি, তার ক্ষেত্রে নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে ডাকো ডাকো, চলে গেল, ডাকো। ফদুয়া, তাকে ডাকা হইল। ফালাম্মা যা, সে যখন আসলো, কালা মাজা মাকা মিনাল কোরআন, চলো তোমার কাছে টাকা পয়সা, এমনকি কাপড় কিছুই নেই, একটা চাদরও নাই, তোমার কাছে একটা লোহার আংটিও নাই, তো তোমার কাছে কোরআন আছে? কোরআন কিছু মুখস্থ আছে? কালা মাই সুরাত কাজা, সুরাত কাজা, সুরাত কাজা, আদাহা, কয়েকটি সুরা, এক একটি করে নাম সে উল্লেখ করলো। আমার অমুক সুরা মুখস্থ আছে, অমুক সুরা মুখস্থ আছে, অমুক সুরা মুখস্থ আছে। কাল আতাকরাহুন আন জাহরি কালবিকা, সেগুলি কি তোমার মুখস্থ পড়তে পারো তুমি, না দেখে দেখে পড়তে পারো? জাহরি কালবিকা, এই যে শব্দটা এলো, মানে তুমি মুখস্থ পড়তে পারো কিনা। তাহলে এক ব্যক্তি শুধু দেখে কোরআন পড়ছে, আর এক ব্যক্তির মুখস্থ আছে, যে যার মুখস্থ আছে সে বেশি শ্রেষ্ঠ। তোমার মুখস্থ আছে কোরআনের সূরাগুলি? কালার নাম, হ্যাঁ মুখস্থ আছে। কালা ইযহাব, তাহলে যা, ফাকাদ মাল্লাকতু কাহাবে মা মাক মিনাল কোরআন, তোমার যে কাছে যে কোরআন রয়েছে, মানে তোমার যে কোরআন মুখস্থ রয়েছে, তার বিনিময়ে তোমাকে এই মেয়েটির মালিক, মানে স্বামী বানিয়ে দিলাম, মানে বিয়ে দিয়ে দিলাম। শব্দ কোনো জায়গায় জাওয়াজতুকা, তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, কোনো জায়গায় মাল্লাকতু, মালিক, বিয়ে দিয়ে দিলাম মানে মালিক বানিয়ে দিলাম, যে তুমি অভিভাবক হয়ে গেলে তার। হ্যাঁ, 23 নম্বর অধ্যায়, বাবু ইস্তেজকারিল কোরআনে ও তাহুদি। এ অধ্যায় হচ্ছে কোরআনে কারীম স্মরণ রাখা, স্মরণ রাখা। মুখস্থ করেছেন, স্মরণে রাখেন, আপনি ভুলে যান না। ও তাহুদেহি, এবং বারবার পাঠ করা। তাহুদ মানে খোঁজ খবর নেওয়া, মানুষের খোঁজ খবর নিলে কি অবস্থায় আছে, কোথায় আছে, কি অবস্থা, সুস্থ না অসুস্থ, আর্থিক দিক থেকে কেমন আছে, এটা হচ্ছে খোঁজ খবর নেওয়া। আর কোরআনের খোঁজ খবর নেওয়া মানে কোরআনের যত্ন, বারবার পাঠ করা, যত্ন নেওয়া, কোরআনের যত্ন নেওয়া। যত্ন নেওয়া হচ্ছে বারবার পাঠ করা, যাতে ভুলে না যান, সম্পর্কহীন না হয়ে যান। 5031 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালু সাহিবিল কোরআনে, কোরআনওয়ালার উদাহরণ। কোরআনের ওয়ালা মানে কোরআনওয়ালা, মানে যে কোরআন মুখস্থ করেছে, কোরআন হাফেজ, কোরআনের আলেম, এবং কোরআন যে পাঠ করতে শিখেছে, পাঠ করতে পড়তে পারতো, তারপরে ভুলে গেছে। অনেকে আছে ছোটোকালে মক্তবে কোরআন শিখেছে, তারপরে বেনামাজি হয়ে গেছে। 30-40 বছর বয়সে তাকে জিজ্ঞাসা করেন যে কি কোরআন পড়তে পারো, বলছে ছোটোকালে পড়েছিলাম, তো ভুলে গেছি। কাবিরা গুনাহ এটা। কোরআনের হাফেজ 105 বছর ধরে হেফজ করেছে, আর তারপরে দুনিয়াদারি করতে গিয়ে এই অনেকেই আরব দেশে অনেক হাফেজ আছে, একটা সূরা মুখস্থ নিতে। আমি অনেক সময় পরীক্ষা করি হাফেজ, একটা আয়াত পাঠ করে পুরা করেন তো দেখি। এই দার্সে অনেক হাফেজ বসেছে, কেউ পুরা করে দিতে পারেনি, ইল্লা মাশাআল্লাহ, কেউ পুরা করতে পারেনি। আমি আয়াতটা শুরুটা পড়ে দিলাম, আমি পুরা করে তা করছি। এই মানে এত জটিল প্রশ্ন করে যে কোন সূরায় আছে, কারণ কোন সূরা অনেক সময় হয়তো বলতে অসুবিধা হইতে পারে মুখস্থ থাকার পরে, কিন্তু আপনাকে আয়াতটা শুরু করিয়ে দিলে সোজা দিকে যেতে তো অসুবিধা নেই যদি মুখস্থ থাকে, উল্টো দিকে অসুবিধা আছে আবার, যে আয়াতটা পড়ে তো তারপরে তার আগের আয়াতটা পড়ে, এটা খানিকটা মুশকিল আছে।
ওইভাবেও তো প্রশ্ন করি না, তার মানে আপনার মুখস্থ নেই। হেফজ করার পরে লাভটা কী হলো? আপনার ভুলে গেলেন তো, গুনাহগার আপনি যদি অবহেলা হয়ে থাকে তাহলে। বলছেন যে কোরআনওয়ালা অথবা কোরআনের আলেম এক সময় হয়েছে, আর তারপরে এলেম কালাম একবারে সব স্মৃতিতে মুছে গেছে, দুনিয়াদারি ব্যবসা বাণিজ্যে এমন লেগেছে দুনিয়াদারিতে, যার কোনো চর্চা নেই, এলেমের চর্চা সব ভুলে গেছে, কোনো মশলাই জানছে না সেটা দিন, অত সব পড়েছে। এটাও কাবিরা গুনাহ। জি, অবহেলা যদি হয়তো। কামাসালে সাহেবুল এভরিল মুআক্কালা, কোরআনওয়ালার উদাহরণ হচ্ছে এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি তার উটকে রশিদে বেঁধে রেখেছে। আল এবেল মানে উট, আর মুআক্কালা মানে বাঁধা উট। বাঁধা উটের মালিকের মতো একটা উটকে যদি বেঁধে রাখে রশি দিয়ে, তাহলে আপনাকে মাঝে মাঝে দেখতে হবে যে উটটাকে তো বেঁধেছিলাম রশি দিয়ে, আছে না নেই, কারণ কখন রশি ছিঁড়ে পালিয়ে যেতে পারে। আপনি মাঝে বেঁধেছি তো বেঁধেছি, আর এদিকে ও রশি ছিঁড়ে, সকালে রশি ছিঁড়ে বিকাল হয়ে গেছে, 10-20 কিলোমিটার 50 কিলোমিটার দূরে কোথাও মরুভূমিতে এমন উঠ হারিয়ে গেছে, আর ঘুরে পেলেন না, খুঁজেই পেলেন না। ওই রকমই কোরআন হইতে পারে একদিন 2 দিন মাঝে মধ্যে পড়তে পারলাম না, ব্যস্ততার ভিতরে হয়তো সফরে আছি, বিভিন্ন জায়গায় আছি, ওইরকম হইল না, কিন্তু আপনি মাসকে মাস কোরআন পড়ছেন না, মাসকে মাস আপনি দিন চর্চা করছেন না, মাসকে মাস আপনি কোরআনগুলো রিভাইজ করছেন না, তাহলে হাফেজ হয়ে ভুলে যাবেন, আলেম হয়ে ভুলে যাবেন, আপনি কারি হয়ে ভুলে যাবেন। পড়তে একজন সাধারণ মানুষ কোরআন পড়তে শিখেছিলেন না যারা, তারা ভুলে যাবেন আপনি। জি, ইন আহাদা আলাইহা, যদি সেটার যত্ন নেই, মানে বারবার পড়তে থাকে, আমসাকা, তাহলে ধরে রাখতে পারবে। বারবার দেখছেন যে উটটা তো বেঁধেছিল, আছে কিনা। আমরা ছোটোকালে বকরি চড়িয়েছি, বকরিকে খোঁটা পুঁতে দিতাম মাটিতে, রশি, লম্বা রশি বেঁধে, আর তারপরে পুঁতে দিলাম, আর তারপরে দেখে থাকতে হয় বকরিটা আসে না, ছুটে পালিয়ে চলে গেল। হ্যাঁ, অনেক সময় খোঁটা উপড়ে নিয়ে চলে গেল, বা রশিটাই ছিঁড়ে নিয়ে চলে গেল, দেখতে হবে। জি, তো যদি সেটাকে লক্ষ্য রাখে তাহলে তো সেটাকে ধরে রাখতে পারবে। ওয়াইন আতলাকার, যদি সেটাকে লাগামহীন ছেড়ে দেয়, যে কোরআন মুখস্থ করেছিলাম আর হাফেজ তো হয়ে গেছে, আর জীবনেও কোরআন ছুঁইব না, রমজানও নয়, সারা বছরও নয়, 11 মাসও কোনো সময় নয়, তাহলে জাহাবাদ সেটা কি কেটে পড়বে, জাহাবাদ চলে যাবে, স্মৃতি থেকে চলে যাবে। ওই রকমই ওঁট বেঁধেছেন, ছাগল বেঁধেছেন, সেটাও চলে যাবে। বিশেষ করে ওঁট, কারণ ওঁট শক্তিশালী, হয়তো আপনার রশি ছিঁড়তে পারবেন আপনার ছাগল বকরিতে, কিন্তু উঠে ছেড়ে দেবে, গরুতে ছেড়ে দেবে, সুতরাং আপনাকে একটু খেয়াল রাখতে হবে। 5032 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেসা মালে আহাদিহিম, কত না মন্দ ওই ব্যক্তির অবস্থা, আইয়াকুলা, যে বলে, নাসিত আয়াতা কাইতা কাইতা, অমুক অমুক আয়াতগুলো আমি ভুলে গেছি, অমুক সূরাটা মুখস্থ ছিল ভুলে গেছি, এক সময় আমি সূরা কাফ মুখস্থ করেছিলাম ভুলে গেছি, সূরা মুলক মুখস্থ করেছিলাম ভুলে গেছি। তো এটা কত না মন্দ ওই ব্যক্তি, বেসামা আলী আহদিম, তার অবস্থা কত না খারাপ। মানুষ উন্নতির দিকে যাবে নাকি অবনতি, সর্বনাশ। বাল নুসিয়া, বরং যদি কখনো অনিচ্ছাকৃত ভুলে যায় তো বলবে না যে ভুলে গেছি। হাদিসে আদব শিখানো হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, মানে শয়তান আমাকে কি করেছে, হ্যাঁ, ভুলিয়ে দিয়েছে। নসিয়া। ওয়াস্তাযকিরুল কোরআন, কোরআনকে তোমরা স্মরণে রাখো, মুখস্থ করেছ স্মরণ রাখো, অথবা স্মরণ রাখো, ধরেন আপনার নিয়ম আছে সকালে একবার পড়বো, সন্ধ্যাবেলা পড়বো। মাঝে মাঝে এমন হয় আমার যে মেহমান চলে এসছে, এখন ওকে সময় দিতে গিয়ে সকাল বা সেই দিনও সময় পাইনি হয়তো, আর সন্ধ্যাবেলাও সময় পাইনি। তারপরের দিন মনে হচ্ছে যে আরে এই দিনটা তো কেমন চলে গেল। তারপরের দিন এরকম করলে হবে না যে যাক 2 দিন 3 দিন 4 দিন চলে গেল, না, হতে পারে সকালে ব্যস্ত থাকলাম, সন্ধ্যাবেলা সেটাকে আমি কভার করার চেষ্টা করব, অথবা আজকে পারলাম না কালকে আমি কভার করার চেষ্টা করব। এইরকম নিয়তটা থাকতে হবে। মানুষের অন্তঃকরণ আল্লাহ জানছেন যে আপনার অন্তরটা কেমন। জি, তো বলছেন যে ওয়াস্তাযকিরুল কোরআন, কোরআনকে তোমরা বারবার পাঠ করতে থাকো। ফাইন্নাহু আশাদ্দু তাফাসসিয়ান মিন সুদুরির রিজাল মিনান নাম, কারণ কোরআন মানুষের সিনা থেকে, বক্ষ থেকে, মানে স্মৃতি থেকে, মানুষের সিনা থেকে সে দ্রুত বেগে পালায়ন করে উটের চাইতে বেশি। মিনান নাম, নাম উটকে বলা হয়, উটের চাইতে। তারপরের হাদিস বর্ণনা করছেন অন্য সনদে, আগের হাদিসটি অন্য সনদের সাথে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, বলছেন
5033 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদুল কোরআন, তোমরা কোরআনে কারীমের যত্ন নাও। কোরআনে কারীমের কি করো? যত্ন নাও। কিভাবে যত্ন নিতে হবে? যেমন যত্ন নিতে হয় যারা আলেম, আমাকে এলিমের যত্ন, আমি শুধু মুখস্থ পড়লে হবে না। আমি শুধু যে সূরাটি মুখস্থ আছে ওই পড়তে থাকলাম, আর ওর তো তর্জমাগুলো, তফসিরগুলো যে একসময় পড়েছি, একসময় তফসির করেছি, আর আমি সেগুলো যদি 5 বছর 7 বছর সেই তফসিরগুলো চর্চা না করি, তাহলে অনেক ওখানে পরিস্থিতিতে চলে যাবে। তো তাহলে কোরআনের তফসিরটাও আমাকে কি করতে হবে? হ্যাঁ, খোঁজ খবর নিতে হবে, মানে যত্ন নিতে হবে আমাকে। এইরকমই যারা শুদ্ধ পাঠ করেছে, তো শুদ্ধ পাঠ করার অভ্যাসটা রাখতে হবে। হ্যাঁ, নিয়মিত পাঠ করে যেতে হবে। দীর্ঘদিন মানুষ যদি কোরআন না পড়ে, তো একসময় অনেক সুন্দর তেলাওয়াত করতো, তার তেলাওয়াত খারাপ হয়ে যাবে, তার তাজউইদ খারাপ হয়ে যাবে, তার উচ্চারণ খারাপ হয়ে যাবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদুল কোরআন, তোমরা কোরআনে কারীমের যত্ন নাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাহু আশাদ্দু তাফাসসিয়ান মিনাল ইবিলি ফি উকুলিহা, কোরআনে কারীম দ্রুত বেগে পলায়ন করে। উট, যেই উট বাঁধা থাকে সে বাঁধা উটের চাইতে বেশি। একটি উটকে বেঁধে দিলে যে পালিয়ে যাওয়ার, রশি ছিঁড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার চাইতে বেশি সম্ভাবনা রয়েছে কিসের? হ্যাঁ, যে কোরআনের কেউ আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, তারপরে সেই ব্যক্তি কোরআন থেকে দূরে সরে গেছে বা কোরআন চর্চা বাদ দিয়ে দিয়েছে, সেটার আশঙ্কা বেশি রয়েছে। কারণ শয়তান লেগে আছে সবসময়। হ্যাঁ, আপনাকে আমাকে কোরআন থেকে, কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শয়তানকে ব্যর্থ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 24 নম্বর অধ্যায় বলছেন বাবুল কিরাত আলা দাব। এই অধ্যায় হচ্ছে বাহনের পিঠে চড়ে কোরআন পাঠ সম্পর্কে। এটা কি যাবে নাকি বেয়াদবি বলে গণ্য হবে? এরকম মেলা মাসলা আছে। অনেকে জিজ্ঞাসা করেন, শেখ শুয়ে শুয়ে অনেক সময় ক্লান্ত থাকি, আর বসে থাকতে কষ্ট হয়, তো শুয়ে শুয়ে হাত পা লম্বা করে শুয়ে চিত হয়ে কি কোরআন পড়তে পারবো কি না? মাসলা জানতে হবে না আপনাকে। একজন আপনাকে ফাঁসিয়ে দিল, বলছেন না পারবে না, এটা ঠিক নয়, এটা বেয়াদবি হয়ে যাচ্ছে। না না না, পড়তে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানের ওপর, বালিশের শুধু নয়, রানের ওপর পা মাথা দিয়ে কি করেছেন? কোরআন তেলাওয়াত করেছেন। এমন অবস্থায় যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিল? মাসিক ছিল, অর্থাৎ নাপাকি যেখানে রয়েছে তার কাছাকাছি মাথা দিয়ে। তাহলে কি প্রমাণ করে যে শুয়ে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই? সবসময় আর পক্ষে বসে থাকা সম্ভব নয়। একজন মানুষ 8 ঘন্টা ধরে ডিউটি করেছে অফিসে, অফিসে আপনাকে শুইতে দিবে না, হাত পা লম্বা করতে দিবে না, তাহলে ওইরকম পরিস্থিতিও নাই, যদি নেই ওইরকম জায়গা আপনার, তাহলে আপনাকে সবসময় চেয়ারে বসে থাকতে হচ্ছে যদি আপনি অফিসিয়াল জব করেন, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে যদি সাধারণ কাজ করেন। তাহলে আপনি কত আর এরকম বসে থাকবেন কোরআন নিয়ে? শুয়ে চিঠিও লম্বা হয়ে শুয়ে আছেন অথবা কাত হয়ে শুয়ে আছেন আর কোরআন পাঠ করছেন, কোনো অসুবিধা নেই। ঠিক ওই রকম বাহনের পিঠে কোরআন পাঠ। বাহনের পিঠ থেকে আজকাল প্লেনে, আজকে আমি প্লেনে আলহামদুলিল্লাহ বেশ, কারণ এতে হয় কি টাইমটা তাড়াতাড়ি পাস হয়ে যায়। চুপচাপ বসে থাকলে কখন যে টাইমটা যাবে, কখন যে নামবো। কিন্তু কোরআন পড়তে থাকলে সুবহানাল্লাহ এমন আপনি মগ্ন হয়ে গেছেন যে কখন যে ল্যান্ডিং হয়ে গেল আপনি জানতে পারবেন। সত্যি ওতে অনেক কাজ হয়ে যায়। হয়তো সফরে গিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাতে যখন থাকলাম তখন আর কোরআন পড়তে ওইরকম সুযোগ পাওয়া যায় না। হারামে গিয়ে মনে করি একটু কোরআন পড়বো, নির্জনে গিয়ে মাগরিবে এসে বসেছি, আর লোকজন এসে ভিড়ভাড় করা শুরু করেছে, যা হইলই নাই, কোরআন হাতে নিয়ে থেকে গেলাম, কিছু এগোলো না। কিন্তু আমি যখন 2 ঘন্টা বসে আছি ফ্লাইটে, তো আমার সাথে তো কেউ নেই এখন। হ্যাঁ, তো আমি কোরআন পড়তে শুরু করলাম, দেখেছি 3 পারা 4 পারা 5 পারা পড়া হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে। 3 পারা 4 পারা কোনো ব্যাপার না, আপনার পড়ার উপর নির্ভর করছে। অনেক সময় 5 ঘন্টা 6 ঘন্টার ফ্লাইট, আপনি বাংলাদেশ যাচ্ছেন, কী করছেন আপনি? না জিকির আজকার, না আপনার কোরআন তেলাওয়াত। এই সময়টা কিসে কাটলো আপনার? কিছুক্ষণ ঘুমালেন, বাকি সময় শুধু তাকাইতে আছেন, আর তাকাইলি তো গুনাহ চারোদিকে। হ্যাঁ, উন্মুক্ত সব ফিতনা আর ফিতনা। তোর চাইতে ভালো আপনি কোরআনের দিকে তাকাচ্ছেন, আপনার তাকানো এবাদত, পড়াও এবাদত, সুবহানাল্লাহ, অক্ষরে অক্ষরে এবাদত। আপনার কিছুক্ষণ জিকির আজকাল, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন। এগুলো ভালো পরামর্শ দিচ্ছি, এবং এগুলো আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। বাহনের পিঠে কোরআন তেলাওয়াত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনকার যুগে সে বাহন ছিল, আজকালকার যুগে ট্রেন আছে, বাস আছে, আর আপনার প্লেন আছে, আপনি শিপ আছে, ফেরি আছে, পাঠ করেন আপনি যেখানে আছেন সেখানে। জি।
তো 5034 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফাতহি মক্কা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দেখেছি মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন, যুদ্ধের দিন, যে কোনো সময় কাফের আক্রমণ হইতে পারে। সেই সময় ওয়াহ ইয়াকরাউ আলা রাহিলাতি, তার বাহন উটের পিঠে চেপে তিনি পাঠ করছিলেন, তেলাওয়াত করছিলেন সূরাত আল ফাতহ, সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ইলা আখিরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত রয়েছে শেষ দিকে। 25 নম্বর অধ্যায় বলছেন বাবু তালিম সিবিয়ান কোরআন। এই অধ্যায় হচ্ছে ছোট বাচ্চাদেরকে, মানে নাবালক নাবালিকাকে কোরআনের শিক্ষা দেওয়া। হ্যাঁ, নাবালক নাবালিকা দিয়ে শুরু করবেন, কারণ তারা যেটা মুখস্থ করবে সেটা ভুলবে না সহজে। আমরা ছোটোকালে নাবালক অবস্থায় যা মুখস্থ করেছি, কোরআন ধৈরেও মুখস্থ করতে হয় না। অনেক সূরা আমার মুখস্থ আছে শুধু ইমাম সাহেবের ওই সালাতে শুনে, নামাজে শুনে শুনে। জুমার দিনে শুনতাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হালাতাকা হাদিসুল গাশিব, ওখান থেকে মুখস্থ। মেলাগুলো সূরা ফজরে শুনতাম, মুখস্থ হয়ে যেত। ওই তো মুখস্থ, কোরআন নিয়ে মুখস্থ করতে হয় না। 5035 নম্বর হাদিস সাঈদ ইবনে জুবাইর প্রখ্যাত তাবী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, তিনি বলছেন ইন্নাল্লাযী তাদউনাহুল মুফাসসাল হুয়াল মুহকাম, যেটাকে তোমরা মুফাসসাল বলছো। আজকাল কোরআনের ভাগের ভাষায় কোরআনকে ভাগ করা হয়েছে, কয়েকটা ভাগে কোরআনের পাঠ রয়েছে, তার মধ্যে একটি অংশ শেষ দিকটা হচ্ছে মুফাসসাল, জি মোটামুটি 4.5 পারা 5 পারার মতো। তো বলছে এটাকে যে মুফাসসাল বলছো তোমরা, সেটি হচ্ছে মুহকাম, তার অপর নাম হচ্ছে মুহকাম। কালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ইবনু আশর সানিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় তখন আমার বয়স ছিল 10 বছর। এখানে কিন্তু হাদিসটি স্পষ্ট করলো। অনেক সময় আমরা ইবনে আব্বাসের কথা আলোচনা করি যে তিনি তার খালার বাড়িতে শুয়েছিলেন, খালার ঘরে, আর ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন একই ঘরে। তাহলে খালা খালু শুয়ে আছে আর সেখানে খালার কাছে শুয়ে আছেন, তাহলে বয়সটা কত ছিল? তিনি আবার এই হাদিস বর্ণনা করছেন। তার ইন্তেকালের সময় কত বয়স ছিল? 10 বছর। তাহলে তার 1 বছর 2 বছর আগে শুয়ে থাকেন, তাহলে 8 বছর বয়স ছিল, 9 বছর বয়স ছিল। জি। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে আব্বাসের খালা ছিলেন। তো বলছেন যে ওয়াকাদ কারাতুল মুহকাম, তখন আমার 10 বছর বয়স, তখন মুহকামের যে কোরআনের অংশটি সেটা আমি অলরেডি পড়ে ফেলেছিলাম, মানে মুখস্থ করে নিয়েছিলাম। আর মুহকাম হচ্ছে সূরা হুজরাত থেকে, সূরা হুজরাত বা সূরা কাফ থেকে নিয়ে একবার সূরা নাস পর্যন্ত। জি, তাহলে মোটামুটি 5 পারা তার মুখস্থ হয়েছিল। তখনকার যুগে এইরকম কোরআন ছিল না। কিসে লেখা ছিল কোরআন? চামড়াতে, বাকলে, তো পাথরে ছড়িয়ে ছিটিয়ে শুনে শুনে মুখস্থ। ছোট ছেলে কি ওগুলো নিয়ে বসে থেকেছে? শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। জি। 5036 নম্বর হাদিস মনে করেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জামাতুল মুহকাম ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন আমি মুহকামের অংশটি, কোরআনের মুহকাম নামক যে অংশটি রয়েছে সেটি আমি আমার অন্তরে কি করেছিলাম? সংরক্ষণ করেছিলাম, জমা করেছিলাম, মানে সংরক্ষণ করে মুখস্থ রেখেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ফাকুলতুল্লাহ, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সাঈদ ইবনে জুবাইর তাবী বলছেন ওমাল মুহকাম, মুহকাম মানে কি বুঝলাম না। যে কাল মুফাসসাল, যেটাকে তোমার মুফাসসাল বলছো। জি। 26 নম্বর অধ্যায় বলছে বাবু নিসিয়ানিল কোরআন। এই অধ্যায় হচ্ছে কোরআন ভুলে যাওয়া সম্পর্কে। কোরআন কেউ মুখস্থ করে কেউ যদি ভুলে যায়, হল ইয়াকুলু, বলতে পারবে নাসি তো আয়াতা কাজা কাজা, অমুক অমুক আয়াতগুলো ভুলে গেছি আমি, অমুক সূরাটি ভুলে গেছি, এটা বলা কি ঠিক না? ঠিক না। কওলিল্লাহ তাআলা, মহান আল্লাহ সানুকরিউকা ফালা তানসাস, তোমাকে আমি নিশ্চয়ই এমনভাবে কোরআন পড়াবো, আল্লাহ বলছেন কোরআন তোমাকে এমনভাবে শিখিয়ে দেব, মানে পড়ার ব্যবস্থা করে দেবো জিবরাইলকে দিয়ে, ফালা তানসা, যে তুমি কখনো ভুলবে না। আল্লাহ বলছেন, কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যদি চান। তো আল্লাহ যদি চান মানে কি? নবী আল্লাহর ইচ্ছায় নবী ভুলেছেন। এখানে ভুলার অর্থ, ভুলিয়ে দেওয়ার অর্থ হচ্ছে মনসুখ, রহিত করা। কিছু আয়াত নাযিল হয়েছে আর তারপরে সেই আয়াতগুলি কি করা হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। যেমন এর আগে উদাহরণস্বরূপ বলেছি যে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে রজম, পাথর দিয়ে সংসার করে। আয়াত সূরা আহজাবে নাযিল হয়েছিল আর তারপরে তেলাওয়াত রহিত করে দেওয়া হয়েছে। সে তেলাওয়াত আর নিষিদ্ধ, তেলাওয়াত মনসুখ মানে রহিত, কোরআনের অংশ নয় সেটি।
কিন্তু সেই বিধান হুকুমটি বহাল আছে। 5037 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন সামিয়ান নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক ব্যক্তিকে বলতে শুনলেন, ইয়াকরা ফিল মসজিদে, যেই ব্যক্তি মসজিদে তেলাওয়াত করছিল, বলল ইয়ারহামুহুল্লাহ, ওই ব্যক্তি তেলাওয়াত করছিল। সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, জনক ব্যক্তির কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন কি, ইয়াকরা ফিল মসজিদ, কোরআন পাঠ করছে, কোরআন তেলাওয়াত করছে ওই ব্যক্তি মসজিদে। তাহলে বোঝা হলো সাহাবায়ে কেরামগণ মসজিদে কোরআন পাঠ, কোরআন তেলাওয়াত করতেন। সালাত আদায় করার জন্য মসজিদ, তার সাথে যে কোনো যে ইবাদতগুলি করা সম্ভব আপনার মসজিদে, সেই ইবাদত করবেন, যেমন কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার, তসবিহ, তাহলিল, তওবা, ইস্তিগফার, দোয়া ইত্যাদি। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন ওই লোক কি করছে, কোরআন তেলাওয়াত করছে, আর শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াত। তারপরে নবী তাকে দোয়া দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, লাকাদ আযকারানি কাযা ওয়া কাযা আয়াতান মিন সূরাতি কাযা, অমুক সূরার অমুক আয়াতগুলি আমাকে স্মরণ করিয়ে দিল, সে অমুক সূরার অমুক আয়াতটি আমাকে কি করলো, স্মরণ করিয়ে দিল। সাময়িক বেখেয়াল হয়ে যাওয়া, হ্যাঁ, এটা ভিন্ন বিষয়, একেবারে ভুলে যাওয়া নয়, বুঝছেন না। অনেক সময় অনেক আয়াত কোরআনে কারিমে রয়েছে, হয়তো সে আয়াতে এমন একটি মাসলা আছে, একসময় আমি চর্চা করেছি, আলোচনা করেছি, তারপরে সেটা আমার স্মৃতি থেকে দূরে সরে গেছে, কিন্তু যখন একজন আয়াতটা পাঠ করেছে তখন কথাটি মনে চলে আসলো আমার, যে আয়াত থেকে তো এই মাসলা প্রমাণিত হয়, কিন্তু আমিও কিছু কিছু সময়ের জন্য সেটা আমার এখান থেকে অপসৃত হয়ে গেছিল, স্মৃতি থেকে ভুলে যাওয়া বলা যেতে পারে এক ধরনের। তো এই ছিল হাদিস। অন্য রিওয়ায়াতে রয়েছে যে বলছেন, ওয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকাতুহুন্না মিন সূরাতে কাযা, অমুক সূরা থেকে আমি ভুলে গেছিলাম। আসকাতা মানে আমি সেটা কমিয়ে দিয়েছিলাম, এটা হয় শাব্দিক অর্থ, মানে আমি আসলে বেখেয়াল হয়েছিলাম যে ওখানে কি আছে, এইরকম একটি আয়াত রয়েছে, কিন্তু যখন পাঠ করেছে তো আমার মনে হয়ে গেছে। অনেক জিনিস আপনার একসময় আপনি পড়েছেন কিন্তু তারপরে ভুলে গেছেন, বেখেয়াল হয়েছে, কিন্তু কেউ একজন যখন আলোচনা করেছে তখন আপনার রিফ্রেশ হয়ে গেল, ভালো হয়ে মনে হয়ে গেল, এইরকমটা। 5038 নম্বর হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন সামিয়া রাজুলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক ব্যক্তির কাছে শুনলেন, ইয়াকরাউ ফি সূরাতিন বিল লাইল, একটি সূরা রাতে সে পড়ছিল, তাহলে মসজিদে সে রাতে পড়ছিল। ফাঁকাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তিকে দোয়া দিয়ে, ইয়ারহামুহু, আল্লাহ তারপর রহম করুন, লাকাদ আযকারানি আয়াতা কাযা ওয়া কাযা, সে এই লোকটি আমাকে অমুক অমুক আয়াতটি স্মরণ করিয়ে দিল আজকে, কুনতু উনসিতুহা মিন সূরাতি কাযা, অমুক অমুক সূরা থেকে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এখানে শব্দটি কি ব্যবহার করেছেন, ভুলিয়ে দেওয়া হয়েছিল, নিজের দিকে সম্পৃক্ত না করে ভুলে যাওয়াকে কি করতে হয়, ভুলিয়ে দেওয়া হয়েছিল। আর ভুলিয়ে দেওয়া কার পক্ষ থেকে হয়, শয়তানের পক্ষ থেকে হয়। যদি আপনার ত্রুটি না থাকে, চেষ্টা করেছেন তারপরে ভুলে গেছেন, অনেক সময় চেষ্টা করেও মানুষ কি হয়, হ্যাঁ, যুগের আবর্তনে বিবর্তনে, হ্যাঁ, কাজের ব্যস্ততাতে এমন হয়েছে, রুজি রোজগার করতে গিয়ে অথবা বয়সের কারণে, একসময় খুব ভালো মুখস্থ ছিল না, তো বয়স হইলে মানুষ বেশি ভুলে, যখন বিশেষ করে 50 পার হয়ে চলে যায় তখন মানুষের ভুলার হারটা বেশি হয়ে যায়, তো সেটা ভিন্ন বিষয়, এই জন্য ভুলিয়ে দেওয়া হয়েছে। জি, অমা আনসানিহ ইল্লা শায়তান, ওই যে মুসার খাজেরের ঘটনায় যে খাদেম ছিলেন আর মাছটি লাফ দিয়ে, সে ভুনা মাছ লাফ দিয়ে পানিতে চলে গেল, সে আর সেই সময় মনে করে তো ভুলে গেছিলেন, যখন খিদে লেগেছে নাস্তা চাই, নাস্তা তো লাফ দিয়ে চলে গেছে মাছ, আমি ওই সময় বলতে ভুলে গেছি, তখন এই কথা বলেননি যে আমি ভুলে গেছি, অমা আনসানিহ ইল্লা শায়তান, শয়তান আমাকে ভুলিয়েছে, শয়তান আমাকে ভুলিয়েছে। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। জি, যদি ত্রুটি আমার আপনার না থাকে, চেষ্টা করেছি তারপর ভুলে গেছি, কিন্তু আপনি ত্রুটিযুক্ত আর আপনি খুব অবহেলা করেছেন কোরআনের সাথে, আর বলবেন যে শয়তান শুধু ভুলিয়েছে, না, আপনিও তো তার সাথী হয়েছেন, আপনিও তার সঙ্গী হয়েছেন। তাহলে জি, 5039 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ, এর আগে হাদিসটি গেল একটু আগে। কালান নবী বলেন, বেসা মালে আহাদিহিম, তোমাদের মধ্যেকার এমন ব্যক্তি কতই না খারাপ, একুল, যে বলে নাসি তো আয়াতা কাইতা কাইতা, অমুক অমুক আয়াত ভুলে গেছি, বালহা নসিয়া, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমার যদি গাফিলতি না থাকে
তাহলে তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আর তুমি গাফিলতি করে বছরকে বছর পড়লেন না, মাসকে মাস পড়লেন না, আর ভুলে গেলে, তাহলে তুমি খুব খারাপ মানুষ, খারাপ মানুষ, বেসামালি হাদি। 27 নম্বর অধ্যায় বলছে বাবু মাল্লাম ইয়ারা বাসানা ইয়াকুলা সূরাত আল বাকারা সূরাত কাযা ওয়া কাযা। ইমাম বুখারী বলছেন এখানে একটি নতুন কথা জানবেন, সেটা হচ্ছে যে সালাফদের জামানায়, সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানায় অমুক সূরা বলার ক্ষেত্রে একদল বলতেন যে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা বলা যাবে, আর এক দল না, এরকম বলা যাবে না, কারণ এটা বেয়াদবি হয়েছে। সূরাতুল বাকারা মানে কি? হ্যাঁ, গরুর সূরা। গরুর সূরা না আল্লাহর সূরা? একটু বেয়াদবি হয়েছে না? এই যুক্তিতে ওরা বলতো না, সূরাতুল বাকারা বলা যাবে না, সূরাতুন নিসা মানে মহিলাদের সূরা, মহিলাদের সূরা, আমাদের নয়। শাব্দিক অর্থ ধরেন, সূরাতুন নিসা মানে মহিলাদের সূরা, সূরা বনি ইসরাইল মানে বনি ইসরাইলদের সূরা, আমাদের মুসলিমদের সূরা নয়। বুঝা গেছে? তো তারা বলতে যে না, এইভাবে বলা যাবে না, কি বলতে হবে? আসসূরা আল্লাতী যুকিরাত বা তুযকারু ফিহাল বাকারা, সেই সূরা যেই সূরাতে গাভীর ঘটনা উল্লেখ করা হয়েছে, এত লম্বা করে বলতে হবে। সূরা তো আলে ইমরান বলা যাবে না, এমন সূরা যেই সূরা আলে ইমরান, ইমরান বংশের কথা আলোচনা করা হয়েছে। আলে ইমরানের কিসের? ইমরান বংশের সূরা, আমাদের সবারই সূরা, সমস্ত মানুষের সূরা, সমস্ত মুসলিমের সূরা, ঠিক না? তো ইখতিলাফ ছিল, সেজন্য ইমাম বুখারী বলছেন না, ইখতিলাফ করা, এই দ্বিমত করা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, সূরা বাকারাকে সূরা বাকারা বলেছেন, এই কথা বলেন সূরা আল্লাতী তুযকারু ফিহাল বাকারা, এরকম করেননি। জি। 5040 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেন আল আয়াতান মিন আখিরি সূরাতিল বাকারা। দেখেন নবী সাল্লাল্লাহু হাদিস, দুটি আয়াত রয়েছে খুব মূল্যবান সূরা বাকারার শেষ দিকে, সূরা বাকারার শেষখানে, তা হচ্ছে আমানার রাসূল আল্লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মান কারা বিহিমা ফি লাইলাতিন, কেউ যদি কোনো রাতে এই দুটো আয়াত পাঠ করে নিয়মিত, কাফাতাহু, তাহলে এই দুটো আয়াত তার জন্য যথেষ্ট, তার জন্য যথেষ্ট। এর দুটো ব্যাখ্যা করেছিলাম এই কয়েক সপ্তাহ আগে, কে বলতে পারে? হাত তুলবে। না, আমার ব্যাখ্যা করে লাভ হয় না কিছু। যথেষ্ট কিসের? হ্যাঁ, নিরাপত্তার জন্য যথেষ্ট। শয়তান মানে মানুষ শয়তান, জিন শয়তানের অনিষ্ট থেকে নিরাপত্তার জন্য, সাপ বিচ্ছু ইত্যাদি, হ্যাঁ, মর্মান্তিক, হ্যাঁ, বিপদ আপদের সম্মুখীন হওয়া, রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ইত্যাদি। জি, সমস্ত অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে যথেষ্ট, এক কথায়। জি। আর কারো যদি তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে আর সেই রাতে উঠতে পারল না, কিন্তু ওই রাতে কি করেছে? হ্যাঁ, সূরা বাকারার শেষখান থেকে দুটো আয়াত পড়েছে, তাহলে তাহাজ্জুদের সওয়াব পাওয়ার জন্য যথেষ্ট, তাহাজ্জুদের নেকি পাওয়ার জন্য যথেষ্ট। তাহলে দুটো ব্যাখ্যাই মনে রাখবেন। জি। কিন্তু এটা কে হাসিল করবে? যার তাহাজ্জুদের অভ্যাস আছে। এই নয় যে আপনি আমানার রাসূল পড়লেন আপনি, কিন্তু জীবনেও তাহাজ্জুদ আপনার নিয়ম নাই, আপনার অভ্যাসই নাই, তাহলে আপনি ফের কিসের নেকি পাবেন? তাহলে কে পাবে? যে নিয়ম বেঁধে নিয়েছে আমি তাহাজ্জুদ পড়ব, কিন্তু মাঝে সপ্তাহে একদিন হয়তো উঠতে পারে না, তো ওই দিন কিন্তু কি করেছে? এই দুটো সূরা পড়েছে, দুটো আয়াত পড়েছে, তাহলে ওই নেকিটা পেয়ে যাবে, কাফাতাহু আন লাইলাতুল কদর। 5041 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া বিন যুবাইর, মিসওয়ার বিন মাখরামা সাহাবী থেকে, আর আব্দুর রহমান বিন আব্দুল কারি থেকে, আব্দিনিল কারি, আন্নাহুমা সামিয়া, এই দুইজনে উভয় শুনেছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, সামিয়াতু হিশাম বিন হাকিম বিন হিজাম, আমি শুনেছি হিশাম বিন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ইয়াকরাউ সূরাতাল ফুরকান, সেই ব্যক্তি সূরা ফুরকান পাঠ করছিল, ফি হায়াতে রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। আর এই হাকিম বিন হিজাম কোন সূরা পাঠ করছিল? সূরা ফুরকান পাঠ করছিল, কিন্তু এমন পদ্ধতিতে পাঠ করছে কিছু কিছু শব্দের সাথে যে ওমর ওইভাবে শিখেননি, অন্যভাবে শিখেছেন উনি। হ্যাঁ, এই হাদিস কিন্তু এর আগে এসেছে, কারণ 7 আরব বংশের ভাষাতে কোরআন পড়ার অনুমতি ছিল প্রথম দিকে। তো ওমর পড়ছিলেন কোরেশ বংশের ভাষায়, আর হাকিম বিন হিজাম পড়ছিলেন তার বংশের ভাষা, তিনি কোরেশের লোক না, তো তার ভাষা ভিন্ন। ধরেন একজন বাংলা বলছে, আপনার কি বলছে, ঢাকাইয়া বাংলা, হ্যাঁ, আর একজন বলছে কুষ্টিয়ার বাংলা, দুটো কি একই না? মোটেই না। কেউ বলছে খামু জামু, আর বলছে কেউ খাবো যাবো,
কত পার্থক্য হয়ে গেল। তো ওই রকমই আরবি ক্ষেত্রেও রয়েছে আঞ্চলিকতার, প্রত্যেক ভাষায় আঞ্চলিকতা আছে, এমন দুনিয়ার কোনো ভাষা নেই যে আঞ্চলিকতা নেই। ইংরেজি, ব্রিটিশ ইংলিশ আলাদা, অ্যাকসেন্ট আলাদা, আবার আমেরিকান ইংলিশ আলাদা। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন আর তেলাওয়াত করছেন। ফাস্তামাতু লিকিরাত, ওমর বলছেন আমি তার কিরাত তেলাওয়াত মনোযোগী শুনলাম। ফায়দা ইয়াকরাউ আলা হুরুফিন কাসীর লাম ইউকরিনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখলাম যে সে এমন কিছু পাঠ করছে অক্ষর যে রাসূলুল্লাহ এইভাবে আমাকে পাঠ করাননি। অনেকগুলি শব্দ, ভিন্ন শব্দ পাঠ করছে, ভিন্নভাবে উচ্চারণ করছে। জি, ফাকিরতু উসামা রফিস সালাহ, কিন্তু হাকিম বিন হিশাম মসজিদে তখন কি করছিলেন? নামাজ অবস্থায় তেলাওয়াত করছিলেন। বলছেন যে এমন উপক্রম হইল যে আমি নামাজ অবস্থায় তারপর ঝাঁপিয়ে পড়ি, যে এত ভুলভাল কেন পড়ছে, উল্টা পাল্টা কেন পড়ছো, এই উল্টো পাল্টা পড়ে যাচ্ছে। ফান্তাজার তো, কিন্তু আমি নিজের রাগটা সামলে নিলাম, তার অপেক্ষা করলাম। হাত্তা সাল্লামা, যখন সালাম ফিরলো, ফালাব্বাবতু, তখন তার গলায় চাদর ছিল, চাদর দিয়ে তার গলাকে পেঁচিয়ে ধরলাম। হ্যাঁ, একবার গামছা, যেমন গলায় গামছা দেওয়া বলে আমাদের দেশে, কারণ গামছা ব্যবহার করে তো ওই জন্য, তা চাদর দিয়ে পেঁচিয়ে ধরলো। আর তারপরে ফাকুল তো, তখন আমি বললাম, উমার বলছেন, মান আকরা কাহাজিহি সূরা, তোমাকে কে এই সূরা ফুরকান এইভাবে পড়েছে? আল্লাতি সামাইতুকা তাকরা, এখনই তোমাকে পড়তে শুনলাম এইভাবে। কাল আকরানিহা রাসূলুল্লাহ, রাসূল স্বয়ং পড়িয়েছেন, আমি তার কাছ থেকে পড়েছি, নবীর কাছ থেকে। ফাকুল তো, তাকে বললাম যে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, এটা কি করে হইতে পারে? আমাকে পড়িয়েছেন রাসূলুল্লাহ, তোমাকে আবার অন্যরকম করে পড়িয়েছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা জানা ছিল না তাহলে যে কুরাইশ বংশের তেলাওয়াত ছাড়াও অন্য বংশের তেলাওয়াতের অনুমতি যে নবী দিয়েছেন, এটা জানা ছিল না। হয়তো তেলাওয়াত দেওয়ার পরের ঘটনা এটা। জি, পরে জেনেছেন কোনো একটা ঘটনা, প্রথম অবস্থা অনেকে জানে না, জানতে সময় লাগে অনেক সময়। তো বলছেন ফায়াজা, তুমি মিথ্যা কথা বলছো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরানি হাযিহি সূরা আল্লাতী সামাইতুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়িয়েছেন এই সূরাটি যেটি তোমাকে পড়তে শুনলাম, আর আমাকে ভিন্নভাবে পড়িয়েছেন। ফান্তালাকতু বিহি ইলা রাসূলিল্লাহ আকুদুহু, তাকে টানতে টানতে নিয়ে চলে গেল রাসূলুল্লাহর কাছে, গলায় চাদর দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে হাজির রাসূলুল্লাহর কাছে। কারণ আল্লাহর দ্বীনের ব্যাপার, রাগী মানুষ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর কিতাবকে বিকৃত করবে, ভুল পড়বে। আর এবার ভুল মানে কি? বিকৃত করে দেওয়া, শব্দ পাল্টে দেওয়া নাকি বিকৃত করে দেওয়া। কেউ যদি আলিফ লাম মিম যালিকাল কিতাব, যে হাজাল কিতাব পড়ে, অর্থ তো একই, কাছাকাছি, তাই না? এই কিতাব আর ওই কিতাব, কিন্তু চলবে না? হারাম। লা রাইবা ফি, রাইব মানে সন্দেহ, আর শাক মানে সন্দেহ, লা শাক্কা ফি, চলবে? তফসির করেন, কিন্তু তেলাওয়াত চলবে না, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না। কথা বোঝা গেছে? আলহামদু, হামদ মানে প্রশংসা, আর সানা মানে প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল, আর সানাউলিল্লাহ চলবে? চলবে না। ঠিক ওই রকমই দেখেন, প্রত্যেক ভাষায় দেখবেন যে একটা প্রতিশব্দ থাকে অনেক সময়, সবগুলো শব্দের না থাকলে অনেক শব্দের এরকম আছে। তো নিয়ে চললাম একবার টানতে টানতে, ইয়া রাসূলুল্লাহ, গিয়ে বললাম, ইন্নী সামাইতু হাযা ইয়াকরাউ সূরাতাল ফুরকান আলা হুরুফিন লাম তুকরিনিহা, এই ব্যক্তি সূরা ফুরকান পাঠ করছিল, তার কাছে শুনলাম এমন এমন শব্দে যে আপনি তো আমাকে এভাবে পড়াননি। ওয়া ইন্নাকা আকরাতানি সূরাতাল, আমাকে আপনি সূরা ফুরকান স্বয়ং পড়িয়েছেন। ফাকালা, বললেন নবী, ইয়া হিশাম ইকরা, পড়ো। আগে শুনলেন হিশামের কাছে। ফাকারা আল কিরা আল্লাতী সামাইতুহু, যা শুনেছিলাম ওইভাবেই হিশাম শোনাইল সে সাহাবী। ফাকালা রাসূল বললেন, হাকাযা উনজিলাত, এইভাবে নাযিল হয়েছে, এইভাবে নাযিল। ওমর তো অবাক, এইভাবে কেমন কথা হইল। সুম্মা কালা, তার বলে, ইকরা ইয়া ওমর, ওমর তুমি পড়ো দেখি, কি পড়ছো দেখি। ফাকারা, তো আমি পড়লাম, আল্লাতী আকরা, আমাকে যেভাবে পড়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা রাসূলুল্লাহ, রাসূল তখন বললেন, শোনার পরে, হাকাযা উনজিলাত, এইভাবেও নাযিল হয়েছে, এইভাবেও নাযিল হয়েছে। সুম্মা কালা রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল কোরআন উনজিলা আলা সাবআতি আহরুফিন, কোরআন নাযিল হয়েছে 7 ভাষায়, 7 হরফে মানে 7 ভাষায়, 7 বংশের ভাষায়। ফাকরাও মা তায়াসসারা মিনহু, যেটা সহজসাধ্য হয় সেটা পাঠ করো। তারপরে সেটা কি করে দেওয়া হয়েছে? রহিত করা হয়েছে। যখন মানুষরা বেশি শিখে গেল যথেষ্ট, আর বিভিন্ন ভাষায় কোরআন থাকলে আপসে ঝগড়া দ্বন্দ্ব মারামারি শুরু হয়ে যাবে ধর্ম নিয়ে, দিন নিয়ে। সুতরাং তখন বলা হয় যে না, কোরআন যেহেতু মূলত নাযিল হয়েছে সবচাইতে শুদ্ধ ভাষায়, আর সবচাইতে শুদ্ধ ভাষা হচ্ছে কুরাইশের ভাষা, সুতরাং সেই ভাষাই স্বীকৃত ভাষা। জি,
5042 নম্বর সর্বশেষ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি বলেন সামিআন নবী কারিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন একজন কারি সাহেবের কাছে, মানে কোরআন পাঠকারীর কাছে, ইয়াকরাউ মিনাল লাইলি ফিল মসজিদ, মসজিদে সে রাতে তেলাওয়াত করছিল। ফাকালা, সালাত অবস্থায়, মানে তাহাজ্জুদ পড়ছিল হয়তো। ফাকাল, তাহলে বোঝা গেল যে তাহাজ্জুদ মসজিদে পড়া জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে যত নির্জনে পড়বে তত। ফাকালা, বলে ইয়া রহমান, আল্লাহ তাআলা রহম করুন, লাকাদ আযকারানি কাযা ওয়া কাযা আয়াতান, আমাকে এই ব্যক্তি স্মরণ করিয়ে দিল অমুক অমুক আয়াতগুলি, আসকাতুহা মিন সূরাতে কাযা কাযা, অমুক অমুক সূরা থেকে আমি সেগুলি ভুলে গেছিলাম, সেগুলি আমি ভুলে গেছিলাম। এখানে যে অমুক অমুক সূরা থেকে বলা হইল, তাই না? তা প্রমাণ করলো যে তাহলে অমুক সূরা বলা যাবে, এই নয় যে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে। হ্যাঁ, যেখানে তালাকের ঘটনা বর্ণনা করা হয়েছে যে সূরায়, সেই সূরা না সূরাতুত তালাক, হ্যাঁ সূরাতুত তাহরিম, জি এইভাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইর, আপনাদের ধৈর্য ধারণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া বরকত দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন, মনের ভালো আশাগুলি পূরণ করুন, গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। রমজান মাসকে আল্লাহ আপনাদের আমাদের সকলের জন্য বরকতপূর্ণ করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।